আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখানে হ্যান্ডেল অ্যাড টু কার্ডটা অন্য একটা কম্পোনেন্ট থেকে আসছে, মানে এটা কি প্রপস আকারে আসছে, হুম, তাই না? তাহলে আমি এখন দেখি যে হ্যান্ডেল অ্যাড টু কার্ড আসলে কোথা থেকে আসছে। আমি একটু এখানে এসে এটা ক্লিক করে সার্চ করি যে এই জিনিসটা আর কোথায় কোথায় আছে হ্যান্ডেল অ্যাড টু কার্ড। এটা সার্চ দিলাম, দেখেন দুইটা জিনিসে আছে, কোথায় কোথায়। প্রোডাক্টস আর একটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট আর একটা প্রোডাক্টস। প্রোডাক্টস। তাহলে প্রোডাক্টস এর মধ্যে তো আমরা আসি, হুম, তাহলে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টে আমরা আছে। আসি, প্রোডাক্টসে গেলাম। যাওয়ার পরে দেখলাম এই জায়গায় কিন্তু লেখা আছে কিছু একটা। ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার ধরেন করা এখান আছে। থেকে দিলাম আইডি বা এরকম কিছু একটা লেখা দিলাম যে ক্লিকড, CLICKED। প্রথমে আমি এটা চেক করবো যে আমার বাটনটার সাথে কানেক্টেড আছে কিনা। আমার প্রজেক্টটা মনে হয় রান করছি, হ্যাঁ রান করছি, রানও করা আছে। এখন লোকাল হোস্ট 5173, আমরা এটা 404-এর ইরো ছিল, আমরা দরকার নেই, আমরা এখানে চলে আসলাম, তাই তো? হুম, আচ্ছা, তাহলে আমার এখন কনসোল। কাজ হচ্ছে যে কনসোলটাকে ওপেন করা। তাহলে আসলে ইন্সপেক্টে গেলাম, কনসোলটাকে ওপেন করলাম, সব যা আছে সরাই দিলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এই যে ক্লিকড লেখাটা দেখাচ্ছে। হুম, তাহলে আপনি এখন চিন্তা করেন যে আমার হ্যান্ডেল অ্যাড টু কার্ট যেখানে আছে এখান থেকে আমি প্রোডাক্টটাকে পাঠাবো, তাই না? হুম, তাহলে ভাবেন আপনি একটা জিনিস যে প্রোডাক্টটাকে যদি আপনি পাঠাতে চান, তাহলে আপনাকে প্রোডাক্টটা কোথায় আছে? প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যে আছে। কম্পোনেন্ট সেই আছে। কম্পোনেন্টের মধ্যে আবার একটা ফাংশন লেখা আছে হ্যান্ডেল অ্যাড টু কার্ট। অ্যাকচুয়ালি ফাংশন লেখা না, এটা একটা ইভেন্ট ফাংশন কল করা কল আছে। করা আছে। তাহলে আমাকে আপনি বলেন যে একটা ফাংশনের কল থেকে আমি ডিক্লারেশনের মধ্যে কোনো জিনিসকে যদি নিয়ে যেতে চাই তাহলে কি করি? ধরেন ইনপুট আকারে আমি একটা কল থেকে ডিক্লারেশন পার্টি নিয়ে যাব, তাহলে কিভাবে নেই সেটা? আর্গুমেন্ট এবং প্যারামিটার আর্গুমেন্ট আকারে, প্যারামিটার। মনে নাই? হুম, আমরা একটা আর্গুমেন্ট দিলেই তো ওই প্যারামিটার আকারে আমরা ওই জিনিসটাকে ডিক্লারেশন পার্টের মধ্যে দেখতে পাই, তাই না? হুম, ধরেন এখানে আমি একটু আসি নিচের দিকে, নিচের দিকে এসে এখানে ধরেন আমি লিখলাম, ধরেন দিলাম হচ্ছে আহ, তানভিন, এরকম একটা নাম দিলাম কিছু একটা। এখন এই লেখাটা কোথায় থাকবে? এই যে কনসোল ডট কনসোল লগ ডট এর লগ। মধ্যে তো আমি পাবো নাকি? হ্যাঁ। ওখান থেকে যেহেতু পাঠাইছি সেহেতু এখান থেকে আমাকে একটা ভ্যারিয়েবল দিয়ে রিসিভ করতে হবে। ভ্যারিয়েবলটার নাম দিলাম এ, এখানে দিলাম, এ। এখানে কনসোল লগে দিলাম হচ্ছে, কাজ করে না কেন, এখানেও দিলাম এ, সেভ করলাম। এখন যদি আমি একটু ফাইলে আসি, তাহলে দেখেন আমি এটা সরাই দিলাম, ক্লিক করলাম, আসছে। হুম, তার মানে কি আমি ডিক্লারেশনের মধ্যে নিয়ে আসছি, নিয়ে আসছি। কোথায় থেকে? একটা ভ্যারিয়েবলের ভেরিয়েবলের মাধ্যমে মধ্যে। নিচ্ছি, আর্গুমেন্ট আকারে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে আমি নাম যেহেতু দিতে পারি, তো ধরেন আমি আর কি দিতে পারি? ধরেন এখান থেকে একটা নাম্বারকে দিতে পারি, বলেন হুম, পারি না? পারি। ধরেন এটা সরাই দিলাম, এটা সরাই দিলাম হচ্ছে একটা নাম্বার 12। হুম, এখন এটা সেভ হইলো, আমি আসলাম, বাটনে ক্লিক করলাম, আগের বার আসছিল নাম, এখন আসছে 12 নাম্বার। নাম্বার। তো নাম আসতে পারে, নাম্বার আসতে পারে। একইভাবে কি আমি প্রোডাক্টটা, এখানে যেটা হইলো সেটা হচ্ছে আমি এখান থেকে একটা নাম্বার পাঠাইতে পারি, স্ট্রিং পাঠাইতে পারি। স্ট্রিং পাঠাইতে পারি, এখন একটা অবজেক্টও তো পাঠাইতে পারি, পারি না? অবশ্যই। আমার প্রোডাক্টটাই তো একটা অবজেক্ট, হুম, তাহলে আমি প্রোডাক্টটা কি পাঠাই দিই, কারণ হুম। প্রোডাক্ট আমার এখান থেকে নেওয়া আছে না, দেখেন তো। ডট এই যে প্রোডাক্ট। প্রোডাক্ট নামে একটা জিনিস আমার আসতেছে না, ইয়াপ। তো এই যে যখন যেটাতে ক্লিক হবে তখন আমি সেই প্রোডাক্টটাকে পাঠাই দিব। পাঠাই তাহলে দেব। এই প্রোডাক্টটাকে ধরলাম, ধরে ধরেন এখানে পাঠাই পেস্ট দিব করে দিলাম। প্রোডাক্ট, ভ্যারিয়েবলের নাম, তাই না হুম, এটা? তাহলে এখান থেকে ভ্যারিয়েবলের নাম পাঠালে এখান থেকে আমার এটাও তো একটা ভ্যারিয়েবল এ, হুম। এর বদলে ধরেন আমি যদি এখানে দিই আইটেম, কোনো অসুবিধা আছে? না, এখানে যদি দিই আইটেম, কোনো অসুবিধা আছে? না। আইটেম না দিয়ে কি আমি প্রোডাক্টও দিতে পারি বা অন্য যা মন চাই দিতে পারি। এখন যদি আমি আসি, ধরেন এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে ধরেন একটু ক্লিক করি, এটার নাম কি ল্যাপটপ, তাই তো? হুম, ল্যাপটপ। আচ্ছা, একটু উপরের দিকে ওঠাই, এই ছবি আছে সুন্দর একটা, $1299 নট অ্যাভেলেবল, দেখেন ক্লিক করছি, নেম কি আসছে? ওই যে ল্যাপটপ। ল্যাপটপ আসছে, হ্যাঁ। প্রাইস বারোশো মানে নিরানব্বই প্রোডাক্টটা চলে আসে। ল্যাপটপে ডাটাটা চলে আসছে না? হুম, আচ্ছা, ধরেন আমি হেডফোনস একটু ক্লিক করি, আসছে হেডফোন, হুম। আসছে। ইয়াপ। তাহলে আমি কনসোলে যদি দেখাইতে পারি, কনসোল থেকে এখন আমাকে কোথায় দেখাতে হবে? আউটপুট হিসেবে কার্টে এড করতে হবে। কার্টে অ্যাড করতে হবে, হুম। মানে আমার ইউআই তে দেখাতে ইউআই হবে। তে দেখাইতে তাহলে হবে। ইউআই তে যদি আমি কোনো কিছু দেখাইতে চাই তাহলে আমাকে কি করা লাগবে? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, যে ভ্যারিয়েবলের মধ্যে রাখা লাগবে, হ্যাঁ। তাই না? বলেন বলেন, ইয়াপ। ভ্যারিয়েবলের মধ্যে রাখা লাগবে। তো এখন, হ্যাঁ, এখন ভ্যারিয়েবলের মধ্যে যদি আমি রাখতে চাই নর্মাল একটা ভ্যারিয়েবল কনস্ট্যান্ট প্রোডাক্ট, এটা লিখে এর মধ্যে কি আমি ঢুকাই দিতে পারবো একে? পারবো? বা যদি দেইও তাহলে কি হবে? ধরেন এটা দিলাম একটা অবজেক্ট দিলাম, অবজেক্ট দিলাম। এবার প্রোডাক্ট ইকুয়ালস টু আইটেম, এভাবে কি বসানো যায়? বসানো যায়, কারণ এটা একটা অবজেক্ট না? অবজেক্ট।
অবজেক্ট না, আবার এখানে যে কখন ক্লিক হচ্ছে না হচ্ছে, আবার একটা ভ্যালুর উপর আরেকটা ভ্যালু চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ। সেটা তো সম্ভব না কোনোভাবে। তাহলে এই জিনিসটাকে আসলে এটা কি হচ্ছে, আমি যখন ক্লিক করতেছি তখন কি হচ্ছে ঘটনাটা? একটা প্রোডাক্ট অ্যাড হচ্ছে, তার মানে একটা স্টেট চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। তাহলে স্টেট চেঞ্জিং এর জন্য বা স্টেট মেইনটেইনিং এর জন্য আমরা একটা হুকস ইউজ করি, নাম কি? ইউ স্টেট। ইউজ স্টেট, তাই না? তাহলে আসেন আমরা ইউজ স্টেট হুকসটা নিয়ে আসি। এই দেখেন উপরে অলরেডি লেখা আছে কনস্ট্যান্ট, এরপরে ধরেন একটা এদিকে অ্যারে থাকে, এদিকে দিকে আমি কি ইউজ স্টেট। স্টেট। তার এর একটা কি দিতে হয়, ইনিশিয়াল জিনিস দিতে হয়, হুম। তাই না? ইনিশিয়াল একটা Value স্টেট দিতে দিতে হয়। সেই ইনিশিয়াল স্টেটটা কি? জিরো। এখানে কি দিব? ব্ল্যাঙ্ক থাকবে না? ইনিশিয়াল স্টেটটা কি দিব দেখি আপনার ইউজ স্টেট কতটুকু দিচ্ছেন। জিরো। ধরেন আমার এই পাশে থাকলো কার্ড, তার একটা থাকবে কি নাম? সেট কার্ড, Set তাই না? card, যেটা হ্যাঁ। থাকে তার উপরে। তাহলে আমি এই কার্ডের মধ্যেই তো আমি ডাটাটাকে দেখতে পাবো, হুম। তাই না? তাহলে আমার ইনিশিয়াল স্টেটটা কি হবে? জিরো। জিরো। কেন না? জিরো হবে এটা হবে। শিওর? এখন আর কার্ডের কিছু মধ্যে আমি নাই। কাকে দিচ্ছি? একটা অবজেক্ট দিতেছি। টোটাল। তাহলে অবজেক্ট আর জিরো দুইটা ডাটা টাইপ কি এক? না। হ্যাঁ, আচ্ছা, ব্ল্যাঙ্ক অবজেক্ট, এমটি অবজেক্ট হবে। এমটি অবজেক্ট। Yes. ধরেন আমি এমটি অবজেক্ট দিলাম, তাই না? ধরেন দিলাম এমটি অবজেক্ট। এখন আরেকটু ক্লিয়ার করি, এমটি অবজেক্ট দিলাম, যে একটা ব্ল্যাঙ্ক বা এমটি অবজেক্ট দিলাম, যেহেতু আমার এখন কিছুই নাই, একটা এমটি অবজেক্ট দিব, এমটি অবজেক্টের মধ্যে যে প্রোডাক্টগুলো ঢুকতে বাকিটা থাকবে। চেঞ্জ হবে। এখন আমাকে বলেন, আমরা কালেকশন অফ সিমিলার আইটেম Array. বলতে কি বুঝাইছিলাম? অ্যারে। হ্যাঁ, অবজেক্ট বুঝাইছিলাম না অ্যারে? অ্যারে। অ্যারে, কালেকশন অফ সিমিলার আইটেমস হচ্ছে অ্যারে। অ্যারে। তাহলে আপনি মনে করেন এখন একটা প্রোডাক্ট অ্যাড করছেন, কিছুক্ষণ পরে যে আরেকটা অ্যাড করবেন, তাহলে প্রত্যেকটা এক একটা অবজেক্ট না? হ্যাঁ। তাহলে অবজেক্টগুলো প্রত্যেকটা মিললে একসাথে অ্যারে হবে, এই তো? তাহলে অবজেক্টগুলা যদি প্রতিটা একই রকম চেহারার হয়, অনেকগুলা থাকে, তাহলে সেটার জন্য কি আমরা ইনিশিয়ালি অবজেক্ট দিতে পারি না অ্যারে দিতে অ্যারে। পারি? তো যাবে কি কিসের মধ্যে? অ্যারের মধ্যে যাবে অ্যারের না? মধ্যে যাবে। তাহলে আমার এখানে ইনিশিয়াল স্টেটটা কি হবে? একটা ব্ল্যাঙ্ক অ্যারে। একটা এমটি অ্যারে। বুঝতে পারছি? এখন বুঝছি না বুঝি নাই? ইয়াপ, আন্ডারস্টুড। এই পিছনে নাইম, কোথায় আছেন? কোন দুনিয়ায়? নুসরাত ফারিয়া বুঝছেন? তাসমিয়া চৌধুরী বুঝি। আর ওই যে তাসনিমুন ফারিয়া বুঝছেন? নোমান মাতুব্বর 100% বুঝছেন না? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে, এখন আমার যেহেতু এটা একটা অ্যারে আছে, তাই না? তো ধরেন আমি যে একটু এখানে লিখি কনসোল ডট লগ কার্ড, তাহলে এটা কি আসবে বলেন তো? একটা অ্যারে চলে এটা এমটি ফাঁকা অ্যারে আসবে, তাই না? হ্যাঁ। কারণ আমি এই যে ফাঁকা অ্যারে চলে আসছে, দেখছেন? প্রোডাক্ট ডট সবগুলো তার মানে এখন চলে আমার আসবে। কোনো প্রোডাক্ট নাই। ক্লিক করি না। আছে কোনো প্রোডাক্ট? নাই। আচ্ছা, প্রোডাক্ট যদি না থাকে, হ্যাঁ, এখন একটা প্রোডাক্ট দিব। আচ্ছা দিলাম, ধরেন আমি একটা প্রোডাক্টে ক্লিক করি, দেখি আসে কি। আরে ব্ল্যাঙ্ক অ্যারে আসবে তো খালি। এই ক্লিক করছি, কি ওই যে ওইটা তো আমার অলরেডি ওইখানে কনসোল লক করা ছিল। কনসোল লক করা ছিল দেখে আসছে। আমি তো আইটেমটারে সরাই আমি দিতে তো হবে। জিনিসটা বানাইছি, কিন্তু হ্যাঁ। বানাইছি ঠিক আছে ভাই, কিন্তু এর ভিতরে তো ঢুকাই নাই, কিছু ঢুকাইছি? ঢুকাই না। তাহলে আমাকে বলেন যে যেহেতু এটা একটা অ্যারে, তাহলে আমি এই যে আমার যে আইটেমটা আসতেছে সেটাকে আমি কিভাবে ঢুকাইতে পারি? আমার আগে একটা অ্যারে আছে, এখন একটা অবজেক্ট আসছে, অবজেক্টটাকে আমি অ্যারের মধ্যে ঢুকাবো, কিভাবে করতে পারি? ঠেলে ঢুকাবো। আর এই অ্যারের মধ্যে অবজেক্ট করার জন্য কিছু ইউজ করতে লিখছি। বলেন। আমার হচ্ছে না। একটা মেথড ছিল পুশ। ইস, মাথা চলে গেছে। না, সিরিয়াসলি মনে হচ্ছে না। পুশ পপ Push, মনে নাই? push, হ্যাঁ। মনে আছে? আচ্ছা, কিন্তু পুশ বা পপ আমরা আসলে করবো না, এখানে একটা ব্যাপার আছে। আমি কি এটা আপনাদের বলছিলাম যে ইমিউটেবিলিটি বলে হ্যাঁ। একটা টপিক ছিল, বুঝাইছিলাম না? ইয়াপ। ইমিউটেবিলিটি মানে আগের জিনিস আর পরের জিনিস সবকিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা ডাটা সবসময় ইমিউটেবল রাখবো, হ্যাঁ। মিউট করব না, মিউটেবল করব না, মানে আগেরটার সাথে পরেরটা, আগেরটা আগের মতোই থাকবে, পরেরটা পরেরটা পরের মতোই থাকবে। মানে আমি যদি পুশ করি তাহলে আগের ফাঁকা এরিয়াটা চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে, যাবে। তাই না? ইয়াপ। কিন্তু তাহলে পুশ না করে আমরা আরেকটা জিনিস ওই যে ট্রিপল ডট। ট্রিপল ডট স্প্রেড Spread অপারেটর operator। কপি করা, মনে আছে? ইয়েস। আচ্ছা দেখেন, এখানে আমি লিখি কনস্ট্যান্ট, একটা অ্যারে দিলাম, হ্যাঁ, হুম। ধরেন আমি তৈরি করে নিউ কার্ড নামে একটা জিনিস বানাইলাম, ওকে? এবার ইকুয়াল সাইন দিলাম, এখন একটা অ্যারে দিলাম, ওকে? হ্যাঁ। এখন আমার কাজ হচ্ছে আমার আগে কার্টের মধ্যে যা যা আছে সেগুলোকে কপি করে নিয়ে আসবো। হুম। ভালো করে বুঝেন, আগের কার্টে যা যা আছে কি আছে, এখন ফাঁকা এরে আছে, অসুবিধা নেই, কিছুক্ষণ পরে দুটো জিনিস অ্যাড হবে, হুম। তাহলে কি ওই দুটাকে কপি করে নিয়ে আসছি আমি। এখন ফাঁকা এরে আছে, ফাঁকার জিনিসটাই কপি করে আনছি, হুম। কপি করে নিয়ে আসবো,
কপি করে নিয়ে সেটা নতুন অ্যারে তৈরি করব। নতুন অ্যারের মধ্যে আগের কপি করাটাও বসাবো, পরেরটাও যেটা বসাবো। নতুন আসতেছে সেটাও বসাবো। তাহলে আমি আগে যে অ্যারেটা তৈরি করছিলাম ওটা তো চেঞ্জ হলো না, হলো? না নতুন আমার একটা অ্যারে তৈরি হলো। প্রতিবার কি হবে, একটা ওই নতুন অ্যারেটাই প্রতিবার তৈরি হবে। হুম। আগের অ্যারে থেকে কপি করে নিয়ে আসবে রেফারেন্সটা, নিয়ে এসে নতুন একটা কপি, ওই কপিটাও থাকবে, আবার নতুন যেটা অ্যাড হবে সেটাও সেটাও থাকবে। থাকবে। তাহলে আগেরটাকে কপি করি। আগেরটা কোনটা ছিল? কার্ড। বলেন কোনটা ছিল? আগের অ্যারে কোনটা? কার্ড না? শুধু কার্ড। শুধু কার্ড। তাহলে এখানে ধরেন ডট ডট ডট, তিনটা ডট দিয়ে কি লিখবো? কার্ড। কার্ড। এই যে আগের অ্যারেটা কপি হয়ে গেল। হুম। এখন আমার নতুন কোনটা? ওই যে সেট কার্ড নতুন কোনটা যেটা আমি অ্যাড করছি সেটা নতুন কোনটা? নিউ কার্ড এই নিউ কার্ড না 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 নতুন নতুন কোনটা? নতুনটা তো আইটেম, যেটা আসতেছে সেটা। ও হ্যান্ডেল অ্যাড টু কার্ড এটা বলতে পারতেছে না। নতুনটা আইটেম না, হ্যাঁ। যেটা আসতেছে সেটা। তাহলে নিউ কার্ড। আচ্ছা, এখন যে নিউ কার্ডটা আমি করলাম, এখন যদি আমি কনসোল ডট লগ করি, দেখেন আপনাকে একটু দেখাই। নিউ কার্ড নিউ কার্ডটা একটু দেখাই। আমি একটু সাইটে আসি, সব ধরেন এগুলা সরাই দিলাম। প্রথমে অ্যাড টু কার্টে দিলাম, দেখছেন? ব্ল্যাঙ্ক কিছু নাই। এই ব্ল্যাঙ্ক কোথায়? এই ভিতরে একটা অবজেক্ট আছে তো, এই যে আচ্ছা, ল্যাপটপ একটা নিলাম না, আমি ক্লিক হ্যাঁ। করছি তো। এরপর ধরেন আবার ক্লিক করলাম, এখন কয়টা? এখন দুইটা আসার কথা। হ্যাঁ, এখন তো দুইটা আসার কথা, কিন্তু কিন্তু আসে নাই, তাই না? না। তাহলে ধরেন আবার ক্লিক করলাম, এখন তো ওর প্রথমটা ক্লিক করছিলাম, দেখেন একটা। একটাই। দুইটা তো আসে নাই, আসছে? আসছে দুইটা। না কেন আসে নাই? ওয়াই কেন আসে নাই? কারণ আমরা ইন্টারনালি কিন্তু বলে দেই নাই যে আমার আগেরটা থাকতে হবে, তারপরে আবার আরেকটা নাও, হ্যাঁ। বলছি? না তার মানে আগের পরের কাজ, এই জিনিসটা স্টেট ম্যানেজ করার জন্য আমাদের এইখানে একটা ফাংশন আছে না ইউজ স্টেটের মধ্যে, সেটা কি? ফাংশনটা হচ্ছে যে সেট কার্ড। কার্ড সেট কার্ডের কাজ কি? এটাই তো আসলে মেনটেন করে যে আপনার আগে কি আছে, পরে কি আছে, এটাই মেনটেন করে না? তাহলে আগের জিনিসটা রিপ্লেস হয়ে যাইতেছে বারবার। আমি যখন নিউ কার্ডে যাচ্ছি তখন বারবার রিপ্লেস হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো রিপ্লেসমেন্ট চাই না। না। আমি চাই যে আমার আগের স্টেট Content পরের হোক। স্টেট, আগের স্টেট পরের স্টেট সবগুলা মেনটেন হোক, হুম। তাই তো? তাহলে আমি ধরেন সেট কার্ড একটা ফাংশনের কল, সেই কলের মধ্যে আমরা কাকে ঢুকাই দিব? নিউ কার্ড নিউ কার্ডকে ঢুকাই দিব। তাহলে এখন দেখেন, যদি আমরা একটু সাইটে আসি, সবগুলা সরাই দিলাম। প্রথমে ধরেন 3 নাম্বারটা দিলাম, দিছি, একটাই আসছে, একটাই আসছে। 3 বার কল হয়েছে কিন্তু আসছে একটাই, ধরেন একটা দিলাম। কয়টা হলো? দুইটা কয়টা হলো? তিনটা হচ্ছে? হুম। বুঝতে পারছি? কিন্তু তিনবার কেন আসতেছে? আচ্ছা, 3 বার আসতেছে, 3 বার কনসোল লক করা আছে এই জন্য। এই যে এখানে একবার কনসোল লক করা আছে, আবার এখানে একবার করা আছে, 2 বার করা আছে অ্যাকচুয়ালি কনসোল লক। কারণ আমি সবই সরাই দিলাম, সরাই দিয়ে একটা রিস্টার্ট মারি। হ্যাঁ, রিস্টার্ট দিই। এখন ধরেন এখানে গেলাম, অ্যাড টু কার্টে গেলাম, আসছে? একটা ধরেন একটা আসছে, এটার আইডি নাম্বার কত? 3। তাহলে এবার পরের বার কি হবে? আগেরটাকে কপি করে নতুনটা আরেকটা ঢুকাবে, দেখেন আসছে 2টা। দেখেন প্রথমে কোনটা আছে? 3 আছে না? হ্যাঁ। তারপর কত ঢুকছে? দুই 2 ঢুকছে। এরপর আবার ক্লিক করলাম, কয়টা হলো? তিনটা 3টা। 3 2 1। হুম। বুঝতেছেন কিভাবে Yup. কাজ করতেছে? Understood. এই যে এই লাইনটাতেই আমরা করছি। এই যে কনস্ট্যান্ট কার্ডটাকে প্রথমে কপি করতেছি, আগে যা আছে সেগুলোকে আনো, তারপরে কি আইটেমটাকে Item-টা দিয়ে বসাই দিচ্ছি, দিচ্ছি। যে আইটেমটা নতুন আসছে ওটা অ্যাড করো। তারপরে সেটাকে আমরা কি করছি বলেন? এই যে Control সেট lock, কার্ডের set মধ্যে card-এর ঢুকাই মধ্যে। দিছি। কারণ কি সেট কার্ড আমাকে ডিপেন্ড করবে যে আমার আগের স্টেট পরের স্টেট এই দুইটা জিনিস যে চেঞ্জ হচ্ছে সেটা মেইনটেইন। বুঝতে পারছি? ইয়েস ওকে ফাইন। তাহলে আমার কার্টের মধ্যে যদি রাখা হয়ে যায়, এখন আমি কার্টে দেখাই দিতে পারি না। আমার কার্ট নামে তো একটা ভ্যারিয়েবল আছে। আমার কার্ট না, ওই ফ্যানটা অফ করে দেন। কার্ট নামে তো আমার একটা ভ্যারিয়েবল আছেই, তাই না? এটা না, এটা ওই পিছনে আর্থিক হয়েছে 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 বুঝতে হয়েছে। আচ্ছা, এখন এখন কার্ট নামে আমার একটা ভ্যারিয়েবল তো আছেই। এই ভ্যারিয়েবলটাকে যদি আমি প্রপার্টি আকারে কার্টের যে কম্পোনেন্ট আছে ওইখানে পাঠিয়ে দিই, তাহলে তো আমি দেখাইতে পারবো। পারবো কিনা? Yup. তাহলে ধরেন আমি একটু নিচের দিকে আসি, একটু নিচে আসি, আমার কার্ড কম্পোনেন্টে এই যে নিচে কল করা আছে, দেখছেন? তাহলে আমি কিভাবে জানি পাঠাই? এখানে প্রথমে ভ্যারিয়েবলের নাম দিই কার্ড। আমি বলছিলাম যে দুইটা নাম সবসময় একই দেওয়ার জন্য। তারপর এখানে কাকে পাঠাইলাম? কার্ডকে পাঠাইলাম। তো পাঠাইলেই তো হবে না, এই কম্পোনেন্টের মধ্যে চাই যে আবার রিসিভ করতে হবে। তাহলে কোথা থেকে রিসিভ করি? এখান থেকে। এখান থেকে কি নামে রিসিভ করি? প্রপস নামে। কি নামে? Props নামে। প্রপস নামে। এখন যদি আমি কনসোল লগ করি, কনসোল ডট লগ কি করব? Props. প্রপস দিলাম। এখন আসি, এখানে সবই থাকলো। এই দেখেন কার্ড ডট জেএসএক্স এর 4 নাম্বার লাইনে কার্টের মধ্যে অ্যারে, দেখছেন? তার মানে প্রপসটাকে আমি করছিলাম না? তাহলে প্রপস কি? একটা অবজেক্ট। সেই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি আছে, নাম কি? প্রপার্টি আছে কার্ড নামে। কার্ড নামে। তাহলে আমি
ডিরেক্টলি তো বের করে ফেলতে পারি প্রপস ডট কার্ড কার্ড, এটা লিখতে পারি না? অথবা আমরা আরেকটা জিনিস শিখছিলাম ডিস্ট্রাকচার করা, মনে আছে? কনস্ট্যান্ট অবজেক্ট ডিস্ট্রাকশনের জন্য এদিকে কিছু একটা দিতে হয়, তারপর এদিক থেকে কি দিতে হয়? অবজেক্টের Object-এর মানে নামটা বা ভ্যারিয়েবলের নামটা। Variable. তাহলে ভ্যারিয়েবলের নাম প্রপস, প্রপস আর অবজেক্টের প্রপার্টি কি? কার্ড, কার্ড তাই না? মনে পড়ে? Yep. তাহলে এখন আমি এই জিনিসটা তো আমার আর দরকার নাই, আছে? না হ্যাঁ, আচ্ছা ধরেন এটা আমার এত দূর হইলো, ধরেন এখন আমি এই প্রপসটাকেও নিব না, এই জিনিসটাও সরাই দিলাম, সরাই দিয়ে এই প্রপসটা সরাই দিয়ে এইখানে এটা বসাই দিলাম। একই কথা এক কথা কিনা বলেন তো? আরেকবার দেখাই কি করছি। কারণ পিছনের দিকে যাই, এই কার্ড এখানে আছে না, আমি তো আগে প্রপস নিতেছি, প্রপস এর মধ্যে থেকে কার্ডটাকে বের করতেছি। হ্যাঁ তো এখন এই লাইনটাকে আমি না লিখে আমি এইভাবে করতে পারি না, ডিরেক্টলি বলে দিতে পারি যে কার্ড আসবে এখান থেকে, তাই না? পারি বলেন বলেন, Yep. বুঝি নাই হুম পিছনে, বুঝতে পারছেন? তাহলে তো আমার এই জিনিসটাই একটা এক্সট্রা লাইন আর লেখা লাগলো না, লাগলো? না আচ্ছা এখন ধরেন আমার কার্টের মধ্যে কতগুলা প্রোডাক্ট আছে, আমি সেটাকে দেখাইতে চাই। কি দেখাইতে চাই? কতগুলা প্রোডাক্ট প্রোডাক্ট আছে। আছে তাহলে কিভাবে দেখাইতে পারি সেটা? ওইখান থেকে কপি হয়ে গেছে স্যার কন্ট্রোল জেড এই সরাই দিছি। কিভাবে দেখাইতে পারি বলেন তো? এই সাইড বার আইটেম আছে, এই জায়গায় ধরেন আমি এগুলা সরাই দিলাম, সরাই দিয়ে এই জায়গায় একটা আহ, এইখান থেকে ধরেন আমি লিখে দিলাম এরকম কিছু একটা, যে H1 একটা ট্যাগ দিলাম, আমরা যেহেতু HTML ইয়ে ইউজ করা আছে, কি জানি আমরা ইউজ করতেছি ক্লাস নাম দিয়ে, টেক্সট ধরেন 3XL, হ্যাঁ, ফন্ট দিলাম হইতেছে সেমি বোল্ড, এগুলা কি টেলুইন থেকে আমি দিচ্ছি, তাই না? ক্লাস নেই আর হচ্ছে টেক্সট সেন্টার এরকম কিছু একটা দিলাম দিলাম, মুখস্থ করে রাখছেন হ্যাঁ। এরপরে হচ্ছে এরপরে এটার মধ্যে ধরেন দিলাম শপিং কার্ট, কি দিলাম? শপিং কার্ট, তাই তো? হুম। এরপরে ধরেন এটার নিচে ধরেন আমি আরেকটা দিলাম, যে একটা ট্যাগ দিলাম H2 নামে, যেটাতে আমি লিখি এরকম কিছু, যে ক্লাস দেই একটা, ক্লাস নেম টেক্সট 2XL ফন্ট, ফন্টটা আমি বোল্ড করে দেই, ফন্ট আমরা দিলাম বোল্ড, আর এইখানে ধরেন দিলাম টোটাল আইটেমস, আইটেমস তারপরে কিছু একটা দিব, তাই না? ভ্যালু কিছু একটা দিব, টোটাল আইটেম যে কটা আসবে, তাই না? এটা ধরেন আমরা এটা আগে একটু দেখে আসি কি আসে। হ্যাঁ, তো আমার কার্ডটা তো আর এখানে থাকে না ভাই, আমি জানি কার্ডটা থাকে হইতেছে আমার এইখানে, উপরে। ক্লিক করলে তারপর আসে যে টোটাল আইটেমস, তাই না? এখন টোটাল আইটেমস তো দেখাই নাই, দেখাইছি? না কারণ আমি উপর থেকে একটা মার্জিন দিয়ে দেই, একটা এখানে একটা মার্জিন টপ দিয়ে দিলাম 4, তাহলে একটু ফাঁকা হয়ে যাবে জিনিসটা দেখতে, দেখেন একটু উপর থেকে নিচে আসছে, তাই না? এখন আমাকে বলেন টোটাল আইটেমসটা আমরা কিভাবে দেখতে পারি? টোটাল আইটেমসটা আমি যে কবার ক্লিক করতেছি ওইটার হচ্ছে কাউন্ট করবে কিভাবে করব? কিভাবে করবে ধরেন সেগুলো একটা অ্যারের মধ্যে আছে না, হুম তা অ্যারের যে লেংথ সেটাই তো আমার টোটাল আইটেমস। হুম চিন্তা করেন তো, অ্যারের লেংথই আমার টোটাল আইটেমস না? অ্যারের লেংথ মানে কি? যদি 4টা প্রোডাক্ট থাকে তার মানে অ্যারের লেংথ কত? 4 4, ওই কটাই আমার তাই না? তাহলে আমি ওইখানে দেখাই দিতে পারি না এটা? অ্যারে ডট লেংথ হ্যাঁ, তাহলে যে দেখাই দিব। অ্যারের নাম দিছিলাম যেটা ওইটা হ্যাঁ, ধরেন এখানে দিলাম হচ্ছে কার্ড ডট লেংথ LENGT, কিন্তু আসলো না তো সাজেশন কি আসলো না? আছে এখানে আসি, ওকে তিনটা আসছে? হুম 3টা প্রোডাক্ট অ্যাড করছিলেন না? 3টাই আছে, দেখেন আরেকটা অ্যাড করি আমি এই জায়গায়, ধরেন আরেকটা দেই এই নামে স্মার্ট ওয়াচ অ্যাড করলাম, ঠিক আছে? বললাম এখন আসি আবার উপরের দিকে, এখানে আসলাম, হয়েছে 4টা, ইয়া 4টা হয়েছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আমি যখন ক্লিক করতেছি তখন তো আমি বুঝতেছি না যে আসলে প্রোডাক্ট অ্যাড হচ্ছে কি, তাই না? আমি একটা অ্যালার্ট দিতে পারি না? ইয়া অ্যালার্ট দিলে ভালো লাগবে আমার দেখতে, যে হ্যাঁ। আমি বুঝতে পারবো যে প্রোডাক্ট অ্যাড হচ্ছে, প্রোডাক্ট পপ অ্যাড আপ টু দিতে কার্ট পারি। হ্যাঁ তো ধরেন আমরা রিঅ্যাক্টের একটা অ্যালার্ট সিস্টেম আছে, রিঅ্যাক্ট হট টোস্ট, না টোস্ট রিঅ্যাক্ট হট টোস্ট টোস্ট, ঠিক আছে? খুব দারুণ একটা জিনিস, মজার একটা গরম জিনিস। বিস্কুট। হ্যাঁ, গরম আসেন এটাতে, দেখেন ওই সুন্দর একটা টোস্ট দিছে, দেখছেন? এটা রিলোড দিয়ে দেখেন সুন্দর, ওই উপর থেকে আসছে কিছু একটা, দেখছেন? সুন্দর। এবার আবার দেখেন আমি মেক মি টোস্ট, মেক মি টোস্ট এই যে মেক মি মেক টোস্ট, মি এ টোস্ট হ্যাঁ সুন্দর, দেখছেন? এই যে প্রিপেয়ারিং টোস্ট, তারপর Here is your here is toast, your ওটা হচ্ছে toast। গিয়ে, হ্যাঁ। হ্যাঁ, এটা আসছে। তা আমরা ধরেন এরকম কিছু একটা নিতে চাই, আমরা নিচের দিকে আসি, প্রথমে ওরা কি বলতেছে? ইনস্টল প্যাকেজ, আমাকে প্যাকেজ ইনস্টল, প্যাকেজটা ইনস্টল করতে হবে প্যাকেজ ইনস্টল করছি সবসময় npm দিয়ে। এখানে কি লেখা আছে? ইয়ারনেট ইয়ার্ন। তার মানে আমরা তো ইয়ার্ন ইউজ করি না, আমরা npm ইউজ করি। তাহলে আমরা ধরেন লিখি একটু, আমাদের দরকার কোনটা? আমাদের দরকার তো ভাই এই অংশটুকু শুধু, হ্যাঁ, তাই তো? React Hot Toast, এইটুকু নামটুকু আমরা দরকার নিয়ে নিলাম, just। নামটা আমরা নিলাম,
নেওয়ার পর আমরা আসলাম এখানে, কোডটাকে একটু টার্মিনেট করে নিলাম, npm npm install ইনস্টল npm m না স্যার, npm, তাই তো লিখছি এটা npm, m হ্যাঁ এই জায়গায় দেখতে এদের মতো লাগে দেখতে। npm ইনস্টল রিয়াক্ট রিয়াক্ট হট হটটোস্ট এই দিলাম, হটটোস্ট সুন্দর মতো ইনস্টল হয়ে যাবে এখনই। এই যে ইনস্টল হয়ে গেছে, নাইস। এখন ওরা কি বলতেছে, বলতেছে একটা টোস্টার নিতে বলতেছে, অ্যাড এ টোস্টার টু ইওর অ্যাপ, ওকে, টোস্টার নিতে বলতেছে। তাহলে এই টোস্টারটা আমরা কোথায় অ্যাড করতে পারি একটু বলেন একদম তো? বটম অথবা টপ টপ রাইট কর্নার এই টাইপের মানে একটা প্লেস, না মানে কোথায় দিব আর কি। কোথায় add আচ্ছা করব? কোন ফাইলে? কোন ফাইলে হ্যাঁ এটা হচ্ছে যে কোথায় দিতে হবে? হোম পেজে অ্যাড করে দেই না, যেখান থেকে আমরা অ্যাড টু কার্ট করতেছি ওইখানেই দেখাবে। ওইখানে দিব। অথবা ধরেন আলাদা আমার, ফাইল নিয়ে ওইখানে আচ্ছা এবার আমি বলি, উনি বলছে যে যেখানে আমি ফাইলটা আছে ওখানে আমি দিতে হবে। ধরেন আপনার এই টোস্টারটা ওই অ্যাপ্লিকেশনের অনেক জায়গায় লাগবে, লাগবে না? কখন হ্যাঁ। আপনি লগইনে সাবমিট করবেন দেখাবেন লগইন সাকসেসফুলি, লাগবে না? লাগবে। আবার যখন আমি প্রোডাক্ট অ্যাড করবেন তখন কিছু একটা দেখাবেন, আবার অন্য এক জায়গায় গেলে তখন দেখাবেন, বিভিন্ন জায়গায় তাহলে লাগবে। কমনের ভিতরে রেখে দিই একটা আলাদা, তাহলে একটা, হ্যাঁ আলাদা একটা ফাইল খুলে নিই। তাহলে হোম পেজে যদি দিতে পারেন চাইলে, কিন্তু আপনি চিন্তা করেন আপনি এমন একটা জায়গায় দিবেন যে জায়গা থেকে সব জায়গার সব অ্যাক্সেস জায়গায় অ্যাক্সেস পাবে। সেই ফাইলটার নাম কি হয়েছে? শেয়ার্ড, ওই যে হেডার ফাইলের মতো ছিল না, ওয়েট আরেকটু থিঙ্ক বিগার, আরেকটু বড় করেছে, app.jsx কাছাকাছি ডাইরেক্ট চলে গেছে। main.jsx, main.jsx দিলে কি ওটা আমার মেইন জিনিস, হ্যাঁ ওইখানে যদি আমি দিয়ে দিই তাহলে যে পেজেই আসুক না কেন সব জায়গায় অ্যাক্সেস। সব জায়গায় জিনিসটার আমি অ্যাক্সেস পাবো, তাই না? Yup. তাহলে ধরেন আমি main.jsx এ আসি, কন্ট্রোল পি, main.jsx টা ওপেন করি, main.jsx টা ওপেন করলাম, এই অ্যাপের উপরে সুন্দর করে ধরেন এটা বসায় দিলাম। শুধু বসায় দিলেই হবে না, কল করতে এটারে হবে। আবার ইম্পোর্ট করতে হবে। কোথা থেকে আসতেছে? রিয়াক্ট React হটটোস্ট হটটোস্ট থেকে। এখান থেকে নিলাম। নেওয়ার পর আমাদের থার্ড যেটা কাজ বলতেছে, ওরা একটা টোস্ট দিতে বলতেছে, হ্যালো ওয়ার্ল্ড, আর নিচে দেখেন ওরা আবার এক্সাম্পল দিছে, টোস্ট ডট সাকসেস। ওই এই টোস্ট আর এই টোস্ট একই, শুধু আমার এখন একটা সাকসেস দরকার। সাকসেস দিব না এরর দিব? সাকসেসই তো লাগবে, তাহলে এই জিনিসটা আমরা নিয়ে যাই, তাই না? এরর এটা তো দিব মনে হয় কনসোলের জন্য না। না, না কনসোলের জন্য না, তাহলে এটাই হচ্ছে কোডের জন্য। তো আমার কথা হচ্ছে যে, আমি, এটা একটা ফাংশন, টোস্ট একটা ফাংশন, দেখেন না এটা একটা ফাংশন, ফাংশনের কল, তার ভিতরে কিছু একটা লিখে দিছি। তাহলে এখন আমাকে বলেন যে এইটা আমি আসলে কোথায় দিব? আমি যখন বাটনটাতে ক্লিক করতেছি হ্যাঁ তখনই তো প্রোডাক্ট অ্যাড হচ্ছে, হ্যাঁ তাই তো? ইয়াপ, তাহলে আমি এটা কোথায় দিতে পারি? হ্যান্ডেল ক্লিক ওই যে অন ক্লিকের ওই সময়। যেই জায়গাটাতে আমার ফাংশনটা ডিক্লেয়ার করা আছে, যেখান থেকে আমার প্রোডাক্ট অ্যাড হচ্ছে, হ্যাঁ আমি ওই জায়গায় দিব না? ইয়াপ, যে যখন আমার কার্টে অ্যাড হবে তখনই আমাকে জিনিসটা দেখাবে। তো সেটা কোথায় আমার ছিল? products.jsx এর মধ্যে, products.jsx এর মধ্যে ফাংশন কল করা আছে। এই সেট নিউ কার্টের নিচে আমি ধরুন এটাকে বসায় দিলাম, যে যখন এটা হবে তখন তুমি আমার এই টোস্টটা দেখাও। এত দূর আসলেই হবে না, এই টোস্টটাকে আবার একটু ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। টোস্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। Yep. তাহলে সাকসেসফুলি টোস্টেড না লিখে লিখবো, আমরা দিব Added. সাকসেসফুলি অ্যাডেড টু কার্ড কার্ট। ওকে ওকে, ওর টোস্ট। ঠিক আছে? এই হইতেছে টোস্ট বিস্কিট। তাহলে আমরা আসি এখন সুন্দর করে, আমরা এটা দেখতে নিচের কাজ দিকে করে। আসি, ধরেন অ্যাড টু কার্ট একটা ক্লিক মারবো। হ্যাঁ 3 2 1 হ্যাঁ ঠান্ডা লাগতেছে বাসায় যাই আর কি কথা ভাই, অসুস্থ। যাও তোমার বিরিয়ানি আমার কাছে থাকবে না, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমরা অ্যাড টু কার্টে একটু ক্লিক করি, হ্যাঁ করব 3 2 1 এই টোস্ট তো আসে নাই, টোস্ট কই? এই কি হলো? টোস্ট মনে হয় নিচে চলে গেছে স্যার। দেখেন তো, আইডি ইন্সপেক্টে যাই, হ্যাঁ প্রবলেমটা কি এটা দেখে আসি। এই বলছে। আচ্ছা রান করছিলেন আপনি? এটা তো কেউ বললেন না, এটা কেউ বলতেছেন না। না আমি প্রজেক্ট তো রানই করা নাই, রানই রান রান দেব, রান দেব দিলাম। এবার টোস্ট, এই টোস্ট দিব এই বাটন, মাউসটা তো সেই রে ভাই, বাটনে ক্লিক দিব। উইন্ডোর এই যে সেম মাউস। এই যে দেখেন আসছে, টোস্ট আসছে, কই টোস্ট? এই হ্যাঁ যে। ওই যে টোস্ট, ইয়েস। এই যে আসছে। হ্যাঁ আচ্ছা তাহলে আমার টোস্ট কিন্তু চলে আসছে। হবে না স্যার, আমি টোস্টার নিচ থেকে দেখতেছি, তাহলে কেমনে হবে ওটা? নিচ থেকে ওটা আপনি আপনার মতো করে দিবেন, নিচ না থেকে না আসবে। না না, ওটা দিয়ে দেখবেন, আর একটু এইটা আর একটু হচ্ছে আপনি ঘাটাঘাটি করবেন। এই যে দেখেন আচ্ছা বোটন সেন্টার, পাইছি পাইছি পাইছি, ঠিক আছে? সিএসএস চেঞ্জ করতে হবে তাহলে। CSS চেঞ্জ করবেন।
Yeah. ওকে ফাইন, তাহলে এখন আপনি নিচ থেকে দেখতে চান, অসুবিধা নেই। গরম বিস্কুট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে আমার টোস্ট অ্যাড করা শেষ। ওকে। এখন এইখানে দেখেন একটা নাম্বার আছে তাই না, হ্যাঁ, ছোট। ছোট্ট করে একটা জিনিস আছে, ওটাকে কি এটাকে জানি আমাদের বলে? চেঞ্জ করা যাইতে পারে না? হ্যাঁ, পারে। আচ্ছা, এখন যদি চেঞ্জ করতে যাই আমরা, তাহলে ঘটনাটা দেখেন এটা Dot আসলে counter. কোথায় আছে ভাই? ওটা আছে জিনিসটা হেডার ফাইলের কোথায় মধ্যে। হেডারের মধ্যে, তাই হেডার না? মধ্যে। এন্ড হেডারের সাথে প্রোডাক্টের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আছে ওই আছে। তো ঘুরে ফিরে ওই জায়গায় চলে গেলাম। আমরা প্রথমে যেটা নিয়ে ঝামেলা ছিল। তাইলে হ্যাঁ, তো তাহলে same আমাদের কিভাবে হেডারের হবে? সাথে প্রোডাক্টের সম্পর্ক নেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেখি হেডারটা আসলে কোন জায়গায় কল করা আছে। app.jsx এ মনে হয় না, হ্যাঁ, app.jsx এও আসলে নাই। না। তো app.jsx এ আসে তো আবার দেখি আরেক ঘটনা, বাবারে। তাহলে এখান থেকে আসি, হোমের মধ্যে মনে হয় কল করা আছে, দেখি হোমের মধ্যে আবার প্রোডাক্টস কল করা আছে। এই জ্বালা আসলে শেষ নাই, বুঝছেন? আচ্ছা হেডারটা এখানে যাই তারপর খুঁজে দিই তাহলে তো হয়। হ্যাঁ, তাহলে হেডার তো আমি খুঁজেই পাইতেছি না। হেডার তো লেআউট নামে একটা জিনিস আছে তাই না, হ্যাঁ, মেইন ওইখানে কল লেআউটস করা এর আছে না? ভিতরে। লেআউট নামে একটা জিনিস আছে, সেখানে কল করা আছে। এই যে মেইন লেআউটস। হ্যাঁ, কই কই মেইন লেআউটস হইছে মেইন লেআউট, মেইন লেআউটস। লেআউট, এইখানে আমার হেডার কল করা ওই আছে যে নাকি? হ্যাঁ। তার মানে আমি, আপনি বুঝতেছেন যে আমরা ওই জিনিসটা যে পাঠাবো খুঁজেই পাইতেছি না কোথায় তাহলে আছে। কেমনে পাঠাবো? কি পাঠাবো কিভাবে? পাঠাইতে পারি তো প্রপস আকারে, প্রপস আকারে ছাড়া তো আমি অন্য কোথাও পাঠাতে পারি না। তো এই প্রবলেমটা সলিউশনের জন্যই আমরা আসলে ইউজ করতাম কি বলেন, রিডাক্স। রিডাক্স অথবা ইউজ কনটেক্সট নামে একটা বুকস আছে, কনটেক্সট এপিআই। তো এটা ছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, ধরেন যে আমাদের যদি একটা ডেটাবেস থাকে, থাকতে পারে না? পারে। ডেটাবেস থাকলে আমরা ডেটাবেস থেকে ডিরেক্টলি এপিআইটা হেডারের মধ্যে কল করে দেখাই দিতে হ্যাঁ। পারি না? এটা সম্ভব না? ইয়াপ। কিন্তু আমাদের তো এখন ডেটাবেস নাই। নাই। ডেটাবেস যদি না থাকে তাহলে কি করতে পারি? ওই বাদ। রিডাক্স বানাই ফেলে দিই। ধরেন আপনাকে Localhost। বলি, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করি, হ্যাঁ, আমাদের এখানে ইন্সপেক্টরে যদি আমরা যাই, তা আমাদের এখানে কিছু কুকিজ নামে কিছু জিনিস থাকে, দেখছেন আপনারা? ইয়েস। কুকিজ, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, এগুলোর নাম শুনছেন? হ্যাঁ, এই দেখেন এই সাইটের যদি আমরা লোকাল স্টোরেজে যাই, এটা হচ্ছে আমার সাইটের লোকাল স্টোরেজ। দেখেন আমি যদি একটু যা গেলাম, হ্যাঁ, এখানে কোন পোর্টটা চলতেছে দেখেন তো, 5173। এইখানে চলতেছে। তার মানে এই জায়গায় আমার কোনো কিছু নাই। হ্যাঁ, খালি আমি একটু বড় করি, খালি। তার মানে এটা হচ্ছে আমার একটা লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজে আমি ডাটাটাকে রেকর্ডার রেখে কি দিতে প্লে পারি। করছিলেন স্যার? হ্যাঁ, রেকর্ডার। রেকর্ডার অন করা আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, লোকাল স্টোরেজে আমি ডাটাটাকে রেখে দিতে পারি। আচ্ছা, লোকাল স্টোরেজ আর সেশন স্টোরেজের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আপনি চিন্তা করেন আপনার ফেসবুকে আপনি মনে করেন যে ঢুকতে চান, আপনার যখন আপনি একদিন, প্রথম দিন যখন আপনি ঢুকেন, এরপরে আপনার আর পাসওয়ার্ড দেওয়া লাগে? না। লাগে না। দ্যাট মিন্স তার মানে এটা কি লোকাল আপনার স্টোরেজে থাকে। এই ডাটাগুলো কিন্তু লোকাল স্টোরেজে সেভ হয়ে থাকে। হ্যাঁ। আপনি গুগলের ক্রোমের হিস্টোরি সরাই দিবেন, লোকাল স্টোরেজের হিস্টোরি সরাই দিবেন, দেখবেন আবার আবার ডাটা দেওয়া হ্যাঁ। হয়েছে। বুঝতে পারছেন? তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এটার একটা সুযোগ নিতে পারি না, যে আমাদের যে প্রোডাক্টটা কার্টে অ্যাড হবে সেই প্রোডাক্টটা আমরা লোকাল স্টোরেজে রেখে দিই, হুম। আবার লোকাল স্টোরেজ থেকে নিয়ে যেখানে আমার দেখানোর প্রয়োজন ওখানে আমি, দেখা দিই। বুঝতে পারছি? হুম। পারি কিনা? Yup. ছোট্ট কাজ। তাহলে আসেন আমরা সেটা কিভাবে Let's go. করে দেখি। তাহলে আমরা একটা ফাইল তৈরি করি, ধরেন এরকম। ধরেন আমাদের প্রোডাক্টটা কোথায় আছে? এইখানে বাটনে ক্লিক করার পরে, তাই না? হ্যাঁ। তাহলে ধরেন আমি এখানে লিখি যে লোকাল স্টোরেজ, দেখছেন এই যে চলে ওই যে আসছে চলে আসছে লোকাল variable. স্টোরেজ, লোকাল স্টোরেজ এটা ভ্যারিয়েবল। ডট, ওকে। লোকাল স্টোরেজ একটা অবজেক্ট, অবজেক্ট। ডট সেট আইটেম নামে একটা জিনিস আছে, ঠিক আছে? লোকাল স্টোরেজ ডট সেট আইটেম। আমরা একটু দেখি যে লোকাল স্টোরেজে আমি, ধরেন আমি জানি না, ধরেন এটা তো আমি বলে দিছি দেখে আপনি জানছেন, অথচ আমি জানি না। আমি শুধু এতটুকু জানি যে লোকাল স্টোরেজের মধ্যে ডাটাকে রাখা যায়। আমি চ্যাট জিপিটির কাছে একটু যাই অথবা গুগলে সার্চ করতে পারি। ধরেন আমি দিলাম যে আই ওয়ান্ট টু সেভ মাই কার্ড ডেটা ইন লোকাল স্টোরেজ, how can I do that? সেই প্রম্পট ভাই। আমি দেখেন এমনি এই লিখি। সুন্দর ও একটা ফাংশন কত দারুণ কিছু দিয়ে দিবে। দেখেন বলতেছে কি, টু সেভ ইউর ডেটা ইন লোকাল স্টোরেজ ইউ ক্যান ফলো দিস স্টেপস, আই উইল প্রোভাইড ইউ বেসিক এক্সাম্পল ইউজিং জাভাস্ক্রিপ্ট, অ্যাড আইটেমস টু কার্ট,
তো ধরেন এই যে আমার এখানে কার্ডটাকে আমি অ্যাড করতেছি, তাই না? হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে আমার কার্ড। তো এইখানে একটা ঘটনা ঘটছে, দেখেন ওরা যে কাজটা করছে, কার্ডটাকে জেসন ডট পার্স করছে, হুম পার্স করে আবার, আচ্ছা ওরা এই কাজটা পরে করছে, আচ্ছা ওইটা আমরা পরে যাব, ওই পার্সের ওটাই পরে আসবো। আমরা নিচের কোডটা দেখেন, আমাদের দরকার কি, সেভ আপ, উপরে কি লেখা আছে দেখেন, গেট কারেন্ট কার্ড ফ্রম লোকাল স্টোরেজ। আমার তো ভাই এখন কিছু নাই, নাই তা আমার আগে সেভ করতে হবে। হুম, তাহলে আমি সেভটা দেখি কোথায় আছে, এই দেখেন, সেভ আপডেটেড কার্ড ব্যাক টু লোকাল স্টোরেজ। হ্যাঁ তার মানে কি, লোকাল স্টোরেজে কোনো কিছু একটা সেট করবেন আপনি, এটাই তো আমার কাজ। ইয়াপ তাহলে প্রথম ওরা একটা কোড দিয়ে রাখছে, দেখেন এখানে লোকাল লোকাল স্টোরেজ স্টোরেজ ডট ডট সেট সেট আইটেম, তারপরে কি নাম দিছে, ফাইলের নাম ওই যে একটা কার্ড কার্ড নামে কার্ড একটা জিনিস দিছে, মানে আপনি কি নামে সেভ করবেন আচ্ছা সেই নামটা, তাহলে কি দিছে, কার্ড। তারপরে কি করছে, জেসন ডট স্ট্রিংিফাই স্ট্রিংগিফাই, কেন করছে, কেন করছে, জেসন ডট স্ট্রিংগিফাই কেন করে, জেসন ডট স্ট্রিংগিফাই কেন করে, জেসন ডট স্ট্রিংগিফাই করে এই কারণে, ডাটাটাকে র্যাপিং করার জন্য, মনে আছে? তার মানে আমি লোকাল স্টোরেজে রাখতেছি, মানে আমার ডাটাটা কি, স্টোরেজে রাখতেছি, স্টোরেজে রাখতে গেলেই আমাকে কি করতে হবে, র‍্যাপিং করতে হবে র্যাপিং করতে হবে। এই জন্য জেসন ডট স্ট্রিংগিফাই, তারপরে কারে পাঠাইছে, কার্ড কার্ডসে। তো আমরাও এই কাজটাই করবো, আসেন এই সেম কাজটা আমরা করবো। তো ধরেন আমরা লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তারপরে যেই নামে একটা নাম রাখবো দিব। একটা নাম দিব, নামটা দিলাম কার্ড, ওকে অথবা দিলাম হচ্ছে শপিং কার্ট, শপিং সি বরাতে কার্ড। তারপরে কি হবে, ডাটাটাকে পাঠাবো। তো হ্যাঁ। ডাটাটাকে আপনি আনর্যাপড অবস্থায় পাঠাতে পারবেন না, পাঠাইতে পারবেন কিন্তু সেটা উচিত না কখনো, তাই না? আমরা দেখে আসছি ডাটাটা যখন কোনো একটা জায়গা থেকে আসে বা কোনো একটা জায়গায় পাঠানো হয়, তখন সেটা অবশ্যই র্যাপিং থাকে। তাহলে জেসন ডট ডট Stringify। স্ট্রিংগিফাই, তাহলে আমার স্ট্রিং হয়ে যাবে সবগুলা, কি এটা স্ট্রিংিফাই হবে ওটা লিখে দিতে হবে কার্ড, কারণ আমি দিলাম। আচ্ছা এখন যদি আমি একটু আসি, দেখি কি ঘটনাটা ঘটে। ধরেন আমার এখন এখানে কিছুই নাই, স্পিডটা ওপেন করলাম, কনসোলে না অ্যাপ্লিকেশনে আসলাম, এরপরে আমরা ধরেন এটাকে একটু বাম পাশে নিয়ে নিই, হ্যাঁ এই এখন যে, একটা ক্লিক করে দেখি আসে কিনা কিছু এখন এখানে কি ভ্যালু দেখেন, কিটা আমরা কি দিছিলাম, কার্ড কি একটা নাম দিছিলাম না আমরা, এটা কি ছিল, শপিং কার্ট। তার মানে লোকাল স্টোরেজের মধ্যে অবজেক্টটা কিভাবে থাকে, কি এবং ভ্যালু এইভাবে থাকে। তাহলে কি এর নাম দিয়েছিলাম শপিং কার্ট, আর ভ্যালুটা আমার কি, যে কার্ডের প্রোডাক্ট আছে সেটা, তাই না? তাহলে ধরেন এখানে আমি একটু আইসে সুন্দর করে একটা ক্লিক মেরে দিই, এইটুকু মারবো, হ্যাঁ আচ্ছা মারলাম, ওই যে চলে আসছে ওই যে আইডি নেম পাস ব্লুটুথ আসছে দেখেন তো, আসছে আসছে, ওয়েট হ্যাঁ নাম 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 ব্লুটুথ স্মার্ট ওয়াচ কেন অ্যাড হলো হ্যাঁ, আপনি ল্যাপটপে ক্লিক করছিলেন না? কই, হ্যাঁ আসলেই, ইয়েস আচ্ছা এখন আইটেম আছে কয়টা আমরা একটু দেখি, ধরেন আচ্ছা ঠিক আছে সব বাদ, আমরা একটা রিলোড মেরে নিই, ঠিক আছে, ইয়াপ রিলোড মেরে আবার নতুন করে শুরু করি। তাহলে আমার কার্ড ধরেন এখন আসলাম, এখন ল্যাপটপে ক্লিক করবো, তাই তো, দিলাম, কি আসছে, কিছুই দেখা যায় না কিছু দেখা যাচ্ছে, ওই যে স্যার। আচ্ছা ধরেন আরেকটা দেই দেখি তো, এই যে এখন ল্যাপটপটা আসছে কারণ কোনটা এর আগের বার ঘটনা আছে? ওয়েট ওই যে ব্ল্যাঙ্ক একটা ছিল না যেটা কল করে রাখছিলাম আমরা আপনি একটা জিনিস চিন্তা করেন যে একটা ব্ল্যাঙ্ক ছিল ঘটনা যেটা ঘটতেছে সেটা হইতেছে, আমি একটা আইটেম পিছনে আছি, হ্যাঁ প্রথমে আসতেছে ব্ল্যাঙ্ক, তারপরে আমি ক্লিক করছি কয়বার, দুইবার দুইবার, তাহলে প্রথমবারে ব্ল্যাঙ্ক আসছে দুইটা হ্যাঁ। প্রোডাক্টে, আর পরের বার হচ্ছে কি আসছে পরের বারে second একটা product প্রোডাক্ট আসছে, এবার যখন আমি দিব তখন আবার আগের প্রোডাক্টটা আসবে, হ্যাঁ। বুঝতে পারছেন? তার মানে এখানে কোনো একটা এরর আছে, অথবা কোনো একটা ঝামেলা আছে। ধরেন আমরা এখান থেকে এটাকে একটু বড় এইভাবে আমরা নিচের দিকে নিয়ে আসি, দেখি কিভাবে আসে। তার মানে এই জিনিসটাকে আমাদেরকে কি করতে হবে, ফিক্সড করতে হবে, Fixed তাই না? করতে হবে। এই জিনিসটা আমাদেরকে একটু ফিক্সড করতে হবে। তাহলে ধরেন এখানে আসি, এখান থেকে দেখেন এই যে এখন দেখেন দুইটা প্রোডাক্ট আছে, দেখছেন? হ্যাঁ 0 নাম্বারের ল্যাপটপ, 1 নাম্বারের স্মার্টফোন, কিন্তু আমার তো আগের বার ভাই দুইটা ছিল না, তিনটা ছিল, তাই না? তাহলে এটা আসতেছে না কেন, আমরা সেটা একটু দেখি চলেন। তাহলে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, তারপরে আমি দিছি শপিং কার্ট, তারপরে দিছি জেসন ডট স্ট্রিংগিফাই। এখন এই যে কাজটা করতেছি এটা আসলে মূলত একটা অ্যাসিনক্রোনাস কাজ, হুম, যে কারণে আমাকে ডাটাটা ভালো মতো দেখাচ্ছে না। ধরেন আমি বলবো এখানে যে যদি আমার এইভাবে একটা কন্ডিশন দিয়ে দেয়, এটা বাংলা সিস্টেমে করি, হ্যাঁ, ধরেন একটা কন্ডিশন দিই আমরা এখানে, এলিফ ধরেন একটা কন্ডিশন দিই, ইফ ইফ যদি আমার শপিং কার্টটা ফাঁকা থাকে, যদি কার্ট ইজ ইকুয়াল টু কার্ট ডট লেংথ, ডট প্লে কার্ট ডট লেংথ
ডাবল ইকুয়াল লেস দেন অর ইকুয়াল টু জিরো, এটা যদি হয় তাহলে কি করব আমি, তাহলে আমি কোনো কিছু করব না। আর যদি এটা না হয় তাহলে করবো। তাইলে আমি কি করব বলেন, কার্টের মধ্যে অ্যাড করব। ধরেন তাহলে আমি স্যার এটা হায়ার দিলাম দ্যান জিরো দিলেই তো হয় না? গ্রেট, হ্যাঁ আচ্ছা ধরেন এটা দিলাম, গ্রেটার দ্যান যদি জিরো হয় তাহলে আমি লোকাল স্টোরেজে অ্যাড করব, ঠিক আছে। Yep. আচ্ছা এতটুকু একটা ফাংশনে আমি দিলাম, ওকে ফাইন। তাহলে এখন এটা আমি সরাই দিলাম, Reload এবার একটু আসি, রিলোড আরেকটা কাজ বাকি আছে আমাদের, রিলোডটা একটু দিয়ে দিই, কারণ আমার স্টেটে অলরেডি অনেক জিনিসও আছে। হ্যাঁ, তাহলে এখানে আমি একটা কার্টে গেলাম, তখন দেখেন প্রথমবার হয় নাই। কিন্তু আসে নাই, পরের আরেকবার- বার দিলাম, এই যে এবার এখন আসছে। কোনো একটা ঘটনা আছে, চাইবেন আমরা এটা সলভ করার ট্রাই করি। আচ্ছা তাহলে ঠান্ডা লাগে রে। এখন দেখ কমাই দেন, কমাই বাড়াই দেন, টেম্পারেচার বাড়াই দেন। এখন দেখেন এইটা আমাদেরকে সলভ করতে হবে। হ্যাঁ, তাহলে কার্ড ইকুয়ালস টু জেসন ডট পার্স লোকাল স্টোরেজ। আচ্ছা ধরেন ওটাতে আমরা আসবো, তার আগে আমরা আরেকটা মজার কাজ করি, আসেন। সেটা হচ্ছে যে আমরা কার্ডটা তো দেখাইছি, তাই না, দেখাইছি কিনা। এখন এই ধরেন এতটুকু আমি বুঝলাম যে লোকাল স্টোরেজ দিয়ে আমি একটা প্রোডাক্টকে অ্যাড করতে পারি, এটা বুঝলাম। কিন্তু এটার আরেকটা বড় ব্যবহার আছে, সেটা আমি একটু দেখাই। সেই যে ব্যবহারটা দেখাই আমি, ধরেন এটা এইভাবে থাকুক এখন আপাতত লোকাল স্টোরেজ, অথবা লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, আচ্ছা এইভাবে থাকুক। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যখন প্রোডাক্ট একটা অ্যাড করতেছি, ভালো করে বুঝেন। ধরেন উপরে আসলাম, এখানে কোন জায়গায়, এই জায়গায় আসলাম, এটাতে ক্লিক করলাম। কয়টা প্রোডাক্ট আছে এখন? দুইটা। আমি একটা রিলোড বাটনে একটা ক্লিক করলাম, এন্ড কয়টা আছে? জিরো। বুঝছেন কিছু? ডাটা হ্যাঁ, এই যে দুইটা দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, ঠিক আছে, এই যে দুইটা অ্যাড করলাম, আসলাম, কয়টা আছে? যেটা দুইটা। রিলোড মানে দ্যাট মিন্স লোড হচ্ছে না, আমাদের একটা জায়গায় সেট হচ্ছে না, এটা ফিক্স করতে হবে না। সেট হয়েছে। ইউজ স্টেট হুক আপনাকে ডাটাটা রেন্ডার হওয়া পর্যন্ত রেখে দেয়, কিন্তু আপনি যখন এটা রিলোড দিবেন তখন আপনার স্টেটটা আবার পাওয়া যাবে। হা হয়ে যাবে, বুঝতে পারছেন? Yep. তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা লোকাল স্টোরেজ রাখতে হবে, যে প্রথমবারে আমার স্টেট থেকে দেখাবে, কিন্তু পরের বারে আমার কোথা থেকে দেখাবে, Local আমি যখন storage। রিলোড দিব তখন যদি আমার ডাটাটা না হওয়া হয়ে যায়, তখন আমি লোকাল স্টোরেজ থেকে দেখাবো, বুঝতে পারছি? Yep. তাহলে ধরেন এই জায়গাটাতে আমি লোকাল স্টোরেজে যদি অ্যাড করতে পারি, তাহলে আমি ধরেন আমার কার্টের মধ্যে একটা জিনিস আছে না, কার্টের মধ্যেই তো আমার ওই আর্ট লেখাটা ছিল, তাই না? কোথায় জানি, এই যে কার্ট ডট লেংথ, এটা ছিল না আমার। তাহলে ধরেন আমি এখান থেকে এটাকে নিব, কিভাবে নিতে পারি, ধরেন আমি এটাকে নিলাম যে কনস্ট্যান্ট কার্ট আইটেম ইকুয়ালস টু লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, Get item। ওই যে কিছুক্ষণ আগে করছিল দেখছেন, ইয়েস, দেখেন তো আমরা একটু দেখে আসি। এখানে আসলাম, এই ওই যে গেট আইটেম অলরেডি একটা এরর দিছে, ওটা থাকুক এরর, অসুবিধা নেই। আমরা চ্যাট জিপিটিতে আসি, এখানে কি বলছে লোকাল স্টোরেজ, এটাকে কিভাবে নিতে বলছে দেখছেন, লেট কার্ড জেসন ডট পার্স করতে বলছে। তার মানে এভাবে আপনি ধাপ করে উঠাই দিতে পারবেন না। তাহলে আমি ধরেন এই জিনিসটাকে কপি করে নিলাম, কপি করে এখানে আমি এটাকে বসাই দিই যে কনস্ট্যান্ট কার্ড, দেখেন কি কাজ করছে, জেসন ডট পার্স লোকাল স্টোরেজ ডট গেট আইটেম কার্ড, যদি থাকে তো নাও, না থাকলে যদি ফাঁকা এরে থাকে ফাঁকা এরে নাও। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আবার এখানে একটা ভেজাল লেগে যাবে, উপরে আমি কার্ড নামে একটা জিনিস নিচ্ছি না, আবার এখানেও একই জিনিস আছে, হ্যাঁ। তাহলে কি হবে? হবে না। তাহলে আমি ধরেন এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম এটা যে লোকাল লোকাল কার্ড, কার্ড ঠিক আছে। এখন আমি ধরেন এখানে দেখাবো যে এইখানে যদি কার্ড ডট লেংথ, অথবা ধরেন এখান থেকে দুইটা ভাবে দেখাতে পারি, কার্ড ডট লেংথ না হইলে আমি দেখাবো হচ্ছে অর সিম্পল ধরেন অর সিম্পল দিতে পারি, অথবা এভাবে দিতে পারি। আচ্ছা অর সিম্পল দিয়ে ধরেন আমি দিলাম, অর সিম্পল দিয়ে আরেকটা দিলাম এখানে লোকাল কার্ড ডট লেংথ, যেটা থাকবে ওটা দেখাও তুমি আমাদের, ঠিক আছে। তাহলে এখানে ধরেন আমি আসলাম, এখানে আসলাম, দেখি আমার আসলে কাজ করে কিনা। আমি দুইটা, আমি এখন দেখি কোনো প্রোডাক্ট আছে কিনা, না এই আই টোটাল প্রিন্ট হয়ে গেছে। ঘটনা কি, ও স্যার S2 ট্যাগের ভিতর না লেখা, এটা এই যে এই জিনিসটার জন্য দেখছেন, ওটা এরকম থাকবে না তো, এটা তো পুরাটাকে একটা একটার ভিতর থাকবে। দিতে হবে না, এই যে এইভাবে। এই তুমি কি করো? এখন আবার এই কি হলো? এখন আবার ভেজাল হচ্ছে, এই কার্টের লিঙ্কটা আমরা সরাই দিই, হ্যাঁ
এই লোকাল কার্ড কার্ড ডট লেগ তুমি দেখাও, নাহলে এইভাবে দেখো। এখন ঠিক এবার ঠিক আছে। আছে। এখন আমি যদি একটু আসি, এই এখন জিরো আছে। ইয়েস। আচ্ছা ওকে ফাইন, এখন জিরো আছে, সমস্যা নাই। আমি অ্যাড করে একটু দেখি একটা রিলোড একটা দিয়া। এই একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এই একটা প্রোডাক্ট অ্যাড করলাম, এরপরে এই একটা প্রোডাক্ট অ্যাড করলাম, সুন্দর করে অ্যাড করে ৩টা প্রোডাক্ট অ্যাড করে আমি জানি এনে গেছি, তখন দেখাচ্ছে কত? ৩। ওকে Reload। ফাইন, দেখা আমি একটা রিলোড মারি, রিলোড মারছি, কত দেখাচ্ছে? 0। তার মানে কি কোন একটা ঘটনা আছে? আইটেম গেট করতে পারতেছি হ্যাঁ, না। তার মানে আমি ধাপ করে এভাবে বসাই দিলে হবে না, আমাকে এখান থেকে একটা কাজ করতে হবে। আমরা একটু কনসোল লগ করি, যে কনসোল ডট লগ লোকাল কার্ড আসলেও আমার অ্যাড হচ্ছে কিনা। আচ্ছা ওখানে কি আমি অ্যাড করছিলাম কোন জায়গায় জানি? লোকাল কার্ড প্রোডাক্ট তো ডট এখানে বসে নাম জেএসএস, দিছিলাম না। প্রোডাক্টস ডট জেএসএস, এখানে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম জেসন ডট স্ট্রিংিফাই কার্ড আমি করছিলাম। ওকে ফাইন, ওখানে যদি আমি করে থাকি, তাহলে আমি এখন আবার একটু পেছনে ফেরত যাই, পিছনে ফেরত যাই, এখান থেকে কন্ট্রোল জেড। ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসার পর আমার এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে ২টা প্রোডাক্ট আছে, অসুবিধা নাই। ২টা প্রোডাক্ট, এখানে একটা দাগ উঠে আছে, এটা কিসের জন্য বুঝতেছি না। আচ্ছা কি ভ্যালু এভাবে তো থাকার কথা, এই দাগটা তো নামার কথা। আচ্ছা ধরেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি, হ্যাঁ একটা প্রোডাক্ট অ্যাড করি, 4K আলট্রা এইচডি টিভি। এই যে একটা প্রোডাক্ট অ্যাড করছি, কিন্তু আমার প্রোডাক্ট এখানে আসে নাই, আরেকটা অ্যাড করলাম, এই এখানে আগে তো আসছে, এখন তো আসেই না। মানে কোনো একটা ভুল হয়েছে, তার মানে আমার প্রোডাক্টটা এখানে Add অ্যাড হচ্ছে হচ্ছে না। না সামহাও। তাহলে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, আমার এখানে আগে কি করছিলাম একটু দেখি, এরকম কিছু ছিল। তারপর হইতেছে আহ, আহ, এই যে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম শপিং কার্ট জেসন ডট স্ট্রিংিফাই কার্ট, এটাই তো আমার ছিল, সেম ছিল। সেম জিনিসই তো ছিল তাই না? Yep। তাহলে আমার অ্যাড না হওয়ার কারণ কি? কোনো একটা নাম চেঞ্জ ঝামেলা হয়েছে করছিলাম, কি? এখানে লোকাল কার্ড দিয়ে আসলাম। দাঁড়ান দেখি, এখানে এটা এইভাবে দিলাম, এই শপিং কার্ট আসছে তো, তাহলে দেখাইলো না, এই ওই কার্ডটা দাগটার আসলো। কারণে দেখা যাচ্ছিল না। আচ্ছা দাগটার কারণে যদি দেখা না যায়, তাহলে এখন আমি যদি একটু সাইটে আসি, আমার সাইটটাকে আমি দেখি এখানে কয়টা প্রোডাক্ট আছে, 0। 0 প্রোডাক্ট আছে, তাই তো? এখন আমি যদি এটা রিলোড মারি, তাহলে আমার 0ই থাকছে, স্টিল 0। কিন্তু আমার এখান থেকে কনসোলে দেখি তো কয়টা প্রোডাক্ট দেখাচ্ছে, কনসোল কই আসে না কেন? কনসোল এই কনসোল, কনসোলে কার্ড ডট জেএসএক্স এর 5 নাম্বার লাইন থেকে দেখা যাচ্ছে ফাঁকা, ফাঁকা এমটি অ্যারে, কার্ড ডট জেএসএক্স এর 5 নাম্বার লাইন, তাহলে কার্ড ডট জেএসএক্স এর 5 নাম্বার লাইন, এই যে এখানে কি আসছে, ফাঁকা অ্যারে আসছে, ফাঁকা অ্যারে আসছে। তার মানে এই জায়গাটাতে আমার কোনো একটা ঝামেলা হয়েছে, কার্ডটাকে আমি কোনোভাবে খুঁজে পাইতেছি না, বলেন তো কেন পাচ্ছে না? ডট গেট আইটেম কার্ড নাম দিছিলাম, যে শুধু কার্ড লেখা কেন এখানে? আমার নাম চেঞ্জ করতে হবে না? হ্যাঁ এই তো বুঝছি, Shopping এইখানে cart। আমি যখন প্রপার্টিটার নাম দিছিলাম, কি Shopping দিছিলাম cart। ভাই? শপিং Shopping কার্ট, cart। কিন্তু এখানে দিছি কি? হুদা কার্ড। কার্ড। তা কি ওরা খুঁজে পাবে বলেন? না, শপিং কার্ড। কার্ট, ঠিক আছে। ইয়াপ। এখন দিলাম, এখন যদি আমি সাইটে একটু আসি, এই চলে আসছে, দেখছেন? আই এখানে রিলোড মারি, হ্যাঁ দেখেন, এখানে আমি যতই রিলোড মারেন না কেন, প্রোডাক্ট কিন্তু আর যাইবে না, যাইবে? না, হ্যাঁ যাবে। এবার ধরেন আপনি এখান থেকে না এবার স্যার আমাদের হচ্ছে কি ওই যে Add to remove cart from এ গেলাম। cart লাগাইতে হবে। অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্টে গেলাম, আবার দেখেন এই নাম্বার একটা ভেজাল আছে, অ্যাড টু কার্ট করছি, একটা একটা রিলোড মারি, দেখেন এই জিরো হয়ে এই গেছে। আবার 0 হয়ে গেছে। মানে বিষয়টা আপনি বুঝেন যে এই যে ম্যানেজ করাটা, এটা কিন্তু স্টেট ম্যানেজ, আপনি কিন্তু ধরতে পারতেছেন না, একটা করতে যায় আরেকটা আরেকটা চলে যাচ্ছে। হ্যাঁ এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে ম্যানেজ করতে হবে, আসেন আমরা করি। তাহলে প্রথমত ধরেন আমরা এখানে আসলাম, লোকাল কার্ড দিলাম, কোথায় জানিছিলাম? প্রোডাক্টস ডট জেএসএক্স, প্রোডাক্টস ডট জেএসএক্স, ওরা যেভাবে কাজ করতে বলছে আমরা সেইভাবেই করছি, অন্য কিছু করি নাই। আচ্ছা আরেকটু আসি, দেখি ওরা আর কোনো কোড দিছে কিনা আমার। হ্যাঁ একটা কার্ড দিছে, রিমুভ কার্ড, রিমুভটা দরকার নেই আপাতত, এক্সাম্পল ইউজ আইডি প্রোডাক্ট আইটেম, লাগবে তো স্যার, আমার হ্যাঁ হেডফোন লাগবে। কার্ট আইটেম গেট কার্ড, অ্যাড টু কার্ট নামে একটা ফাংশন কল করছে, অ্যাড টু কার্ট এখন গরম লাগছে। ফাংশন অ্যাড টু কার্ট আইটেম গেট কার্ড, হ্যাঁ শীতকাল চলে আসছে দেখছো, আরে রাগ করে যায়, লোশন দেওয়া লাগবে। আমার চামড়া 6 মাস পর পরে উঠে। আচ্ছা ধরেন আমরা না একটা ধরে কাজ গেলে করি। মাই খাবি। এখানে আরো একটু ভেজাল আছে, ওই ভেজালটা শেষ করার আগে আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে যে
আমরা তো লোকাল স্টোরেজ ডট গেট আইটেম পাইতে পারি, তাই না? ইয়েস। তাহলে এই যে এটা কোথা থেকে নিছিলাম, সেটা হচ্ছে যে আমাদের হোম, হোম। না কোথায় ছিল, Okay. হেডারে ছিল, হেডারে ছিল না, Yup. হেডার ডট জেএসএক্স এ আসলাম। হেডার ডট জেএসএক্স এ কোনো একটা জায়গায় 8 লেখা উঠেছিল, তাই না? ইয়েস, ওটা তাহলে তো এটা ম্যানুয়ালি দিয়ে দেওয়া কোথায়- ছিল, প্রি ডিক্লেয়ার্ড। প্রি ডিক্লেয়ার্ড কোথায় ছিল সেটা একটু দেখি। তাহলে এখান থেকে আমরা সেটা নিয়ে নেই যে কার্ড ডট জেএসএক্স এর মধ্যে থেকে লোকাল কার্ড, এটাকে আমরা নিয়ে নিলাম, কনসোল লক করে নিলাম, হেডারের মধ্যে আসলাম, কোন একটা জায়গায় এটা বসাইলাম। এটা বসানোর পর আমার যেটা ছিল সেটা হচ্ছে যে এইখানে 8 লেখাটা কোথায় আছে দেখেন তো, কি খুঁজে পান কিনা। ওই যে ক্লাস 9 ব্যাচ, আরে ব্যাচ নিচে ওই মাঝখানে ইন্ডিপেন্ডেন্ট এই আইটেম। bugs। এই জায়গায় আমরা দিলাম হচ্ছে লোকাল কার্ড, লোডের এটা আবার কি জিনিস? লোকাল কার্ড ডট লেংথ। এরকম কিছু দেওয়ার পর আমি যদি একটু সাইডে আসি তাহলে আমার মনে হয় চলে আসার কথা। এখন কি আসছে? 0 ক্লিক করি। আচ্ছা, তাহলে 0 আসছে। আমি একটাতে ক্লিক করি একটু, এই একটা প্রোডাক্টে একটু ক্লিক কি? করলাম, এখানে এ আসলাম, 1 হয় না কেন? 1 হয় না, দেখছেন? এই যে, তার মানে আমার কোন একটা ভেজাল আছে। আর একটু যাই, আমরা ইন্সপেক্টে যাই, এটা আমরা একটু সলভ করি, Array এখানে zero অ্যারে হয়ে গেছে। 0 আসতেছে। আচ্ছা, তারপর এটা মূলত যে কারণে আসতেছে সেটা এখন আমরা সলভ করে ফেলবো। যে কারণে আসতেছে সেটা হচ্ছে এটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, কখন কাজ করতেছে না হইতেছে এটা ধরতে পারতেছে না আমার রিঅ্যাক্ট অ্যাপটা। আমার কথা বুঝতে পারছেন? হুম। রিঅ্যাক্ট অ্যাপটা না ধরতে পারার কারণে এই প্রবলেমটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কোথায় যাব? অ্যাপ্লিকেশনে যাব। Application। অ্যাপ্লিকেশনের মধ্যে দেখি আমি এখন কার্ড কি খালি খালি, ফাঁকা। তার No মানে properties। আমার কার্ড যদি খালি থাকে তাহলে তো হবে না, আমার কার্টের মধ্যে তো আইটেমটাকে একটা একটা করে ঢুকাইতে হবে। তাহলে আসেন আমরা এখানে ওরা আর কি কি করছে দেখি। কার্ড ডট পুশ অ্যাড দ্য নিউ আইটেম টু দ্য কার্ট। আচ্ছা, প্রথমে দেখেন, এবার আমরা এই জায়গাটাতে আসি। আমরা আগের বার কি করছিলাম, শুরুতেই একটা স্যার একটু জুম ইন করতে হবে, তাহলে বোঝা দেখা যাচ্ছে যায় না। না। আচ্ছা, আমরা শুরুতেই যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে একটা এখান থেকে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম করছিলাম, কিন্তু ওরা কি করছে, ওরা প্রথমে কেন এটা দিছে? প্রথমত আপনাকে লেট কার্ট নামে জেসন ডট পার্স লোকাল স্টোরেজ ডট গেট আইটেম নামে কিছুটা নিতে হবে। তারপরে আপনি কার্টের মধ্যে নতুন আইটেমটাকে পুশ করবেন। হুম। পুশ করার পরে আপনি জিনিসটাকে ওরা সেট করতেছে, এরপরে এটা একটা ফাংশন লিখছে, এরপরে আপনি রিট্রাইভ করতেছেন। দেখেন আরেকটা ফাংশন লিখছে, ফাংশন গেট কার্ড জেসন ডট পার্স মানে লোকাল পুশ করার স্টোরেজ পরেও কার্ড থেকে নিতেছে। হ্যাঁ, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম কার্ড। এরপরে বলতেছে কার্ডটাকে আপনি রিমুভ করবেন কিভাবে, সেটা আপনি ওটা আসেন, পরে। ওটা পরে। তারপর এক্সাম্পল ইউজ, এরপরে দেখেন ওরা একটা আইটেম নিছে এখানে, আইটেমটা কি cart। হচ্ছে, আইটেমটা কি একটা অবজেক্ট, Object। মানে অ্যারে নিচ্ছে না, কিন্তু ওরা কি নিচ্ছে, Object। অবজেক্ট নিচ্ছে। এরপরে আমাদের ওইটাকে আসতেছে পাঠাচ্ছে array। কোথায়, অ্যাড টু আইটেম কার্ডটাকে কল করছে, কল করে এখান থেকে পাঠাইছে। হুম। তারপরে কি কার্ট আইটেমস নিছে, কার্ট আইটেমস এর পরে গেট কার্ট নামে একটা ফাংশন নিছে। আচ্ছা, গেট কার্ট ফাংশনটা কি জন্য নিছে, আমার এই গেট কার্ট ফাংশনটা কোথায় আছে, জিনিসটাকে পাওয়ার জন্য, এই যে রিট্রাইভ করার জন্য। তাহলে রিট্রাইভের জন্য একটা ফাংশন নিছে, এরপরে গেট কার্ট করছে, আরেকটা ফাংশন কল করছে হচ্ছে রিমুভ কার্ড ফ্রম কার্ড। আচ্ছা, তাহলে আমরা ধরেন এতদিন পর্যন্ত তো এত কিছু দেখছি, তাই না, সবই জেএসএক্স এর জিনিসপত্র দেখছি। এখন আপনি চিন্তা করেন যে এই যে কাজটা ওনারা করছে, এই কাজটা যদি আমরা আমাদের ডিরেক্টলি কম্পোনেন্টের মধ্যে না করে আমরা একটা ফাইলের মধ্যে করে ইম্পোর্ট করতে পারি না? হুম। ধরেন আমরা এখানে কম্পোনেন্টস এর মধ্যে আরেকটা ফাইল তৈরি করি, যে ফাইলটার নাম, অথবা এসআরসির মধ্যে আমরা একটা ফাইল তৈরি করি যেটার নাম দিলাম হচ্ছে ইউটিলিটিস। কি নাম? ইউটিলিটিস। ইউটিলিটিস। DIES। আচ্ছা, ইউটিলিটিস এর মধ্যে ধরেন আমরা একটা ইয়ে তৈরি করবো যে লোকাল স্টোরেজ ডট জেএস। এটা আমার কি জাভাস্ক্রিপ্ট ফাইল হবে। JavaScript file। তারপরে দেখেন, এখন আমি আসি, এখন আমি ওরা যা যা করছে সেই কাজগুলো করবো। ধরেন ওরা প্রথমে একটা ফাংশন লিখছে, আমরা একটা ফাংশন লিখবো। ধরেন এখান থেকে ওরা লিখছে কি, যে এই যে অ্যাড টু কার্ড একটা ফাংশন লিখছে নাকি। হুম। তাহলে ধরেন আমাদের ওই ফাংশনটাকে আমরা এখান থেকে কপি করে উঠাই নিয়ে গেলাম, নিলাম, নেওয়ার পরে এটাকে এখানে বসাইলাম। কি কি করছে সেটা একটু দেখি। ফাংশন টু অ্যাড আইটেম টু দ্য Card। কার্ড, তাহলে গেট কারেন্ট কার্ড অফ দ্য লোকাল স্টোরেজ, প্রথমে একটা কারেন্ট কার্ডটা নিছে, এরপরে নতুন একটা আইটেমকে অ্যাড করছে, তারপরে কি করছে বলেন, আপডেট করছে। আপডেট করছে বা ওইটাকে সেট করে দিছে। তাহলে আমরা এই ফাংশনটাকে যদি এভাবে ডিরেক্টলি নিয়ে যাই তাহলে তো হবে না ভাই, আমাদের তো এটাকে এক্সপোর্ট করতে হবে এখান থেকে নাকি। হ্যাঁ।
বলেন বলেন। Export এক্সপোর্ট default। ডিফল্ট আমরা ফাংশন এভাবে দিলাম, দিছি। হুম। আচ্ছা, তারপর এই অ্যাড টু কার্ট ফাংশনটাকে আমরা কল করব, যে কাকে নিচ্ছে, আইটেম। একটা আইটেমকে নিচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমরা এড টু কার্টটাকে কোথায় কল করব, কার্ট ডট জেএসএক্স না, সরি কার্ট ডট জেএসএক্স না, প্রোডাক্টস ডট জেএসএক্স, যেখানে আমার বাটনটা আছে, যেখানে আমার বাটনটা আছে, এই বাটনের মধ্যে আসলাম, আমার আগের যা কিছু আছে সব ফেলে দিলাম, ঠিক আছে। এরপর ধরেন আমি এখানে এইভাবে দিলাম যে অ্যাড টু কার্ট, কার্ডটাকে দেখি, ওই যে দেখেন ইউটিলিটিস থেকে আমার ইম্পোর্ট হয়ে যাচ্ছে। ইম্পোর্ট করতে বলতেছে, ইউটিলিটিস থেকে, হ্যাঁ। এরপর ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে ও কি চাই, প্যারামিটার চাই, দেখেন এই যে লিখে দিচ্ছে আইটেম নামে কিছু একটা চাইতেছে। হুম। তাহলে আমার তো আইটেম আছে, আমি এটাকে পাঠিয়ে দিলাম, হুম। ওকে। আচ্ছা, পাঠিয়ে দিছি, তাহলে এখন দেখেন আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। তাহলে কাজ যদি শেষ হয়, তাহলে এখন আমি এই জায়গায় আসি, আমার এটা এরকম থাকবে। এখন যদি আমি আসি, দেখি আমার কি হয়, আসছে, বলেন বলেন। ইয়াপ। আচ্ছা, আগের বার কিন্তু একটা ফাঁকা এরে আসতেছিল, মনে হ্যাঁ। আছে? এবার আর ফাঁকা এরে আসছে না। ফাঁকা এরে আসে না। Direct এরপর আসছে। আবার একটা ক্লিক করলাম, নিচের দিকে আবার একটা থাকার কথা, বুঝতে পারছি? হুম। তাহলে আমার কথা হচ্ছে যে এতটুকু যদি আমি করতে পারি, তাহলে আমি এখন কি করতে পারি, আমি প্রোডাক্ট কার্টে অ্যাড করে ফেলছি, এখন কার্ট থেকে আমাকে রিট্রাইভ করতে হবে, তাই কি না? করতে হবে। তাহলে রিট্রাইভ করতে হলে দেখেন আমি ওখানে আমার কোডটা লেখা ছিল, আমি কিন্তু নিজে থেকে কিছুই করতেছি না, সব ওরা যেটা যেটা বলে দিছে সেটা সেটা। এবার রিট্রাইভ কার্ট, রিট্রাইভ কার্টের জন্য ওরা কি করছে, একটা ফাংশন লিখছে, এই ফাংশনটাও আমি নিয়ে গেলাম। ওকে, নিলাম। নিয়ে যাওয়ার পরে এইখান থেকে ধরেন আমি লোকাল স্টোরেজ ডট জেএসএস এ গেলাম, এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম যে ফাংশন অ্যাড টু কার্ট, তারপর দিলাম এক্সপোর্ট ডিফল্ট ফাংশন গেট কার্ড। এই গেট কার্ডকে আমি কোথায় কল করতে পারি বলেন, দুইটা জায়গায়, একটা হচ্ছে আমার কার্ড ডট জেএসএক্স, এই জিনিসটা আমার এখন আর দরকার নাই, আমি এখান থেকে ডিরেক্টলি আমি একটা ভ্যারিয়েবল নিলাম কনস্ট্যান্ট, যেটার নাম দিব কি বলেন, যেটার নাম দিব হচ্ছে গেট আইটেম Item। ইকুয়ালস টু ফাংশনটাকে কল করলাম গেট কার্ড। আচ্ছা, গেট কার্ড আসতেছে না, আসতেছে না কেন, এক্সপোর্ট করছিলাম, এক্সপোর্ট তো করা আছে, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন করা আছে, কার্টে আসি আমরা, এটা তো আসার কথা। আচ্ছা, আমরা ধরেন যদি ওভাবে না আসে, আমরা ডিরেক্টলি এভাবে ইম্পোর্ট করি, ইম্পোর্ট গেট কার্ড। গেট কার্ড ফ্রম, অথবা ওই যে ওরা কিভাবে করছে প্রোডাক্ট ডট জেএসএক্স এর মধ্যে একটু আসি, এটা দেখি, ইউটিলিটিস ডট ডট স্ল্যাশ ইউটিলিটিস লোকাল স্টোরেজ, তাহলে ফ্রম ডট ডট স্ল্যাশ ইউটিলিটিস স্ল্যাশ স্ল্যাশ লোকাল স্টোরেজ। লোকাল স্টোরেজ। আচ্ছা, এই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিলাম। এখন যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ গেট কার্ড। গেট আইটেম দেই, আইটেম। তাহলে আমরা কার্টের মধ্যে জিনিসটাকে দেখেন আউটপুটটা দেখতে পাবো। এখানে যাই আমরা, এখান থেকে আসি, কনসোলে আসি, কনসোলে আসে না কেন, আসো, হ্যাঁ আসছে আসছে আসছে। এটা সরাই দিলাম, গেট কার্ড ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, গেট Get কার্ড card ইজ কই নট থেকে আসছে? ডিফাইন্ড কেন, ইম্পোর্ট হয় নাই তো। ঠিক বলো। ইম্পোর্ট তো হওয়ার কথা, বাট ইউটিলিটিস ডট কোথা থেকে বলতেছে এটা, গেট কার্ড ইজ নট ডিফাইন্ড, এটা একটু এরর দিচ্ছিল আমাকে, এরর দিচ্ছিল, আমরা দেখি, এরর দিলে হবে না, আমরা সলভ করে ফেলবো, অসুবিধা নেই। গেট কার্ড ইজ নট ডিফাইন্ড, আমরা এটা রিলোড দিয়ে দেখি, 11 নম্বর লাইন লোকাল স্টোরেজ ডট জেএস। লোকাল স্টোরেজ ডট জেএস স্যার লোকাল স্টোরেজ ডট জেএস টার কোনো আনকট ডুপ্লিকেট এক্সপোর্ট। আচ্ছা, দেখেন এখানে মজার একটা বিষয় বলে দিচ্ছে, দেখেন কথা বলে না, বলতেছে ডুপ্লিকেট এক্সপোর্ট ডিফল্ট, হ্যাঁ। একই পেজে আমরা দুইবার এক্সপোর্ট করছি, দেখছেন? তাও আবার ডিফল্ট হয়ে গেছে। হ্যাঁ, একই পেজে আমরা দুইবার এক্সপোর্ট করছি। ধরেন আমরা এইভাবে আসলে এক্সপোর্ট না করে একটা কাজ করতে পারি, এটারও আলাদা করে দিই। এক্সপোর্ট ডিফল্ট বাদ দিলাম, দেখি আমরা এইভাবে দিতে পারি কিনা, আলাদা ফাংশন করার দরকার নাই, এভাবে দিলাম এক্সপোর্ট ফাংশন ডিফল্ট আকারে না দিয়ে যদি দেই, তাহলে যদি আসে তাহলে তো ভালো। আচ্ছা, যদি না আসে অসুবিধা নেই, তাহলে আমরা একটা কাজ করব, আমরা একটা নতুন ফাংশন তৈরি করব, সেই ফাংশনটার মধ্যে এই ফাংশনগুলোকে লিখবো। তাহলে ধরেন আমি সেই ফাংশনটা লিখি যে এক্সপোর্ট স্যার এটার সাথে ডিফল্ট, নেস্টেড করে দেওয়া যায় না এটা? নেস্টেড বলতে মানে হচ্ছে যে এই আমরা ফাংশনের ভিতরে যেভাবে ফাংশন অ্যাড করি। না, ওইভাবে না করে আমরা একটা কাজ করি, আমরা একটা ফাংশন তৈরি করি, ওই ফাংশনের মধ্যে এই দুইটা ফাংশনকে ঢুকাই দিই, তাহলে তো ওই তাহলে ফাংশন কল করলে আমি সবগুলো পেয়ে যাচ্ছি, তাই না? হুম। আচ্ছা, তো ধরেন দিলাম এক্সপোর্ট ডিফল্ট, অথবা আমি আরেকটা লোকাল স্টোরেজ ডট জেএস না দিয়ে আমরা আরেকটা ফাইলও তৈরি করতে পারি। ধরেন আমি হ্যাঁ, ওইটাই বলছি। ফাইলে যাই, অসুবিধা নেই, ভেজালে যাওয়ার দরকার নেই, আপাতত আমরা একটা ফাইল তৈরি করি, বাংলা বাঙালি স্টাইলেই করি, ধরেন খালি আমরা ফাইল একটা হয়।
এখানে হচ্ছে গেট আইটেম ডট জেএসএক্স জেএস নামে একটা ফাইল তৈরি করলাম, এক্সপোর্ট ডিফল্ট দিলাম, ডিফল্ট এরপরে এটা এক্সপোর্ট, আবার এক্সপোর্টের মধ্যে আছে একটা। তাহলে এটা গেট কার্ড। এখন যদি আমরা আসি, এখন আমরা গেট কার্ডটাকে একটু নিয়ে আসি, দেখি এই যে গেট কার্ড এখন চলে আসছে। ইউটিলিটিস লোকাল স্টোরেজ এটার দরকার নাই। এখন আমার যেটা আসবে সেটা হচ্ছে ইউটিলিটিস গেট আইটেম থেকে আসবে। এখন যদি আমি গেট আইটেমে আসলাম, এখন যদি আমি এখানে আসি, একটু রিলোড মারি, লোকাল কার্ড ইজ নট বাইরে গেছে। ডিফাইন্ড। দেখেন তো লোকাল কার্ড কোন জায়গায় আছে? লোকাল কার্ড নামে আমাদের কোনো কিছু কি আছে? হ্যাঁ আছে কোন জায়গায়? কার্টের মধ্যে। ওই কার্টের মধ্যে লোকাল কার্ড আমরা একটা জায়গায় দিয়ে রাখছিলাম নিচের দিকে, তাই না? হ্যাঁ এই যে, এই যে লোকাল কার্ড ডট লেন্থ, তাহলে গেট কার্ড ডট লেন্থ হয়ে যাবে এটা, তাই না? এখন ইয়াপ আচ্ছা, গেট কার্ড ডট লেন্থ দিলাম, আবার লোকাল বিশাল বড় হয়ে গেল। এই চলে গেছে, সব চলে গেছে। এখন দেখেন কার্ড ডট জেএসএক্স এর 7 নাম্বার লাইনে কি দেখাচ্ছে? দুইটা দুইটা আইটেম দেখাচ্ছে। Object। হ্যাঁ দুইটাকে ওই যে আগের গুলো যে দুই হ্যাঁ করে আছে হ্যাঁ হ্যাঁ, যে দুইটা। তাহলে এখন আমার এই জায়গাটাতেও আমি দেখাইতে পারি। এখানে হ্যাঁ, ধরেন এখানে আমি রিলোড দিই একবার, তারপর এই জায়গাতে আসি, টোটাল আইটেমটা আমি এখানে তো করি নাই, করছি? না টোটাল আইটেমটা এখানে বসাই দিই, গেট কার্ড ডট লেংথ। আচ্ছা, গেট কার্ড জিনিসটা কি আগে এটা একটু দেখি। কনসোল ডট লগ গেট কার্ড, গেট আইটেম, গেট আইটেম কমা গেট আইটেম। ওই চলে কোথায় চলে গেল? গেট আইটেম, হ্যাঁ এটা করলাম। আচ্ছা, এখন যদি আমি যাই, এই যে গেট আইটেম আমার কয়টা প্রোডাক্ট আছে? দুইটা দুইটা প্রোডাক্ট আছে। তাহলে গেট আইটেম যদি আমার দুইটা প্রোডাক্ট থাকে, তাহলে আমাকে প্রথমত এই জায়গা গেট থেকে কার্টের সাথে লিংক করতে হবে। গেট গেট আইটেম গেট আইটেম, ওহো, এইখানে গেট আইটেম আছে না ভ্যারিয়েবল, হ্যাঁ আমরা এইখানে গেট কার্ড কেন দিছি? গেট আইটেম গেট আইটেম ডট লেংথ হবে। ইয়াপ আচ্ছা, এই রোড দিচ্ছিল এই কারণে। আচ্ছা, এখন দেখেন এই যে দুইটা চলে আসছে। ইয়েস এখন যদি আমি যত মন চাই আমি রিলোড দেই, আমার কি প্রোডাক্ট চেঞ্জ হবে? না চেঞ্জ হবে? হবে না। বলেন, ওই যে, কারণ এটা কোথা থেকে আসতেছে? লোকাল স্টোরেজ থেকে লোকাল স্টোরেজ থেকে। আচ্ছা, এখন ধরেন আমি আরেকটা যাই, এই জায়গাতে যাই, এখানে আমার হেডার ফাইলের মধ্যে, হুম। তাহলে হেডার ফাইলের মধ্যে আমি একটু গেলাম, যদি হেডার ডট জেএসএক্স এটাতে আসলাম, ওই যে এখানে লোকাল লোকাল কার্ড লেখা কার্ড আছে ডট, এটা আমার দরকার নেই। এখন আমি ওই যে ফাংশনটা Get নিয়ে card। আসছিলাম, গেট কার্ড ফাংশনটা কল করবো এখান থেকে, তাই না? কনস্ট্যান্ট, ধরেন লোকাল কার্ডই থাকুক, এখানে লোকাল কার্ড থাকুক, এই জিনিসগুলো আমি সরাই ফেলি। গেট কার্ড, আইটেম গেট আইটেম গেট কার্ড না, ও, আইটেম না, গেট কার্ড। আইটেম তো এখন দেখেন ভ্যারিয়েবল লোকালের ওর মধ্যে যদি যাই, এই যে দুইটা চলে আসছে। ইয়েস আচ্ছা, এখন যদি আমি আরেকটু যাই, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, তিনটা হয় নাই, এখানে একটা ভেজাল কিন্তু আছে। এখানে আবার তিনটা এক হয়ে হয় নাই, গেছে এখানে আবার একটা আছে, এখানে তিনটা আছে। এই যে একটা ভেজাল, এই যে রিলোড মারলে একটা হইতেছে। এইটার একটা সুন্দর জিনিস আছে, যেটা হইতেছে দেখেন, সেটা একটু দেখাই। আমরা একটা ইউজ ইফেক্ট নামে একটা হুক তৈরি করি, ঠিক আছে? ওকে আচ্ছা, আমাকে বলেন ইউজ ইফেক্ট মেইনলি কি করে? ইউজ ইফেক্ট মেইনলি ইফেক্ট সাইড ইফেক্ট গুলো হ্যান্ডেল করে। হ্যাঁ। তাহলে আমি যে ডাটাটা নিয়ে আসছি এটা একটা সাইড ইফেক্ট না? বলেন। ইয়াপ তাহলে আমি এটা ইউজ ইফেক্ট লিখলাম, যে হ্যাঁ, এখন লোকাল কার্ড যদি এরকম কিছু একটা দেই, তারপর এখানে কিছু একটা দিলাম, এখন এটার মধ্যে ধরেন আমি ফাংশনটাকে কল করব। অবজেক্ট একটা ক্যাপ ওয়াই হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলছেন, বুঝেন নাই। মানে ইউজ ইফেক্ট একটা অবজেক্ট একটা অ্যারে একটা অবজেক্ট, একটা কলব্যাক ফাংশন, আর একটা হচ্ছে ইয়া। হ্যাঁ আচ্ছা, এখন যদি আমি এই জায়গায় আসি, দুইটা আমার এখানে, এখানে তিনটা, এখানে তিনটা, তাই না? কিন্তু ঘটনা হচ্ছে আমরা একটা যখন ক্লিক করি তারপর দেখো একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই জায়গায় কিন্তু তিনটা তিনটাই আছে, আছে ওইখানে আবার এখানে একটা হয়ে গেছে। দ্যাট মিন্স এডিশন হচ্ছে না তার মানে আমরা একটা জিনিস আপনি চিন্তা করেন, আমরা ও ওয়েট এইটার ঝামেলা তো আছে ওইখানে ওই যে পরে, হ্যাঁ অরের জন্য কারণ আমরা প্রথমে যদি ভ্যালু পাই যায় তাহলে আর পরেরটা যাওয়ার দরকার নাই এই তো, এই তো বুঝছেন, ওখানে যদি আমরা ভ্যালু পেয়ে যাই, এই পেয়ে জন্য যাই তাহলে তার পরেরটা যাবে না রিলোড দিতে, রিলোড দিচ্ছে দেখেই তো জিনিসটা আসছে, তো ওখান থেকে আমি জিনিসটা সর্ট আউট করে দিতে পারি। ইউজি পরটা সরাই দেই না তাহলে তো ওই জানি ছিল এটা, আরে বাবা কোথায় ছিল এটা? এটা ছিল card.jsx এর ভিতরে এই যে card.length ছিল ওটার গাইডে এইটা কেটে দিব। এখন কথা হইতেছে যে এইটাই, যে এই যে ছোট ছোট জিনিসগুলো আছে না, এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। ইয়াপ হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলো মেইনটেইন করতে গেলেই দেখবেন আপনি একটা কাজ করতেছে, আরেকটা করেন, আবার আরেকটা করে, আরেকটা করেন। জিনিসটা কিন্তু সহজ, জিনিসটা কিন্তু সহজ, কিন্তু আপনি ধরতে পারবেন না। ওই যে ওই টাইপের এটা মিম শেয়ার করছিলাম না
My code is working. Now refactor it, হ্যাঁ। then go. এই যে দেখেন এখন কিন্তু 4টা আছে। Yep. হ্যাঁ, না, reload 3টা দিই, আছে, এই এই 4টা। 4টা। এখন 5 নাম্বার বানাই, হ্যাঁ, এই দেখি না। 4টা আছে। ক্লিক করেন আচ্ছা নাই। তাহলে আরেকটা দেই। এখন এখানে ক্লিক 5 করলাম। দেখতে পারেন। এই যে 5 কি হইছে? না, হয় নাই। কেন হয় নাই? why? এখন বলেন 5 নাম্বারটা হলো না কেন? 5 কিন্তু হওয়ার কথা। আমি যদি রিলোড মারি তাহলে 5 হবে। দেখেন। রিলোড মারলে হবে, বাট আমি রিলোড ছাড়া চাই। রিলোড ছাড়া চাচ্ছি, তাই না? হ্যাঁ। এটা কোথা রেন্ডার থেকে হচ্ছে না আসতেছে? ঠিক করে। কেন হচ্ছে না? এটা কোথা থেকে আসতেছে? লোকাল স্টোরেজ থেকে। লোকাল স্টোরেজ থেকে। তাহলে লোকাল স্টোরেজ থেকে যখন আপনার ডাটাটা আসবে তখন আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমার অ্যাপটা কি রিলোড না মারা পর্যন্ত রেন্ডার হচ্ছে না। না। তাই তো? Yep. তার মানে এই যে একটা জিনিস আসতেছে বা যাইতেছে, এই যে আমরা এপিআই রিলেটেড একটা ক্লাস করছিলাম না? হুম। এপিআইটাকে আমরা ডিরেক্টলি ফেস করছিলাম, করে দেখাইছিলাম। কিন্তু পরে ডিরেক্টলি না করে আমরা ইউজ ইফেক্টের মধ্যে Use ঢুকাইছিলাম। effect এর মধ্যে ঢুকাইছি। একটা হুকসের মধ্যে ঢুকাইছিলাম। কেন? কারণ ডাটাটা কখন আসবে কখন যাবে সেটা আমি আসলে জানবো না। জানি না বা মেনটেন করতে পারবো না, কারণ এটা অ্যাসিনক্রোনাস জিনিস, হুম। তাই না? তা আমাদেরকে ইউজ ইফেক্ট ইউজ করতে হবে। ধরেন আমি ওকে একটু লিখি যে হোয়েন, এখানে লিখি হোয়েন আই ক্লিক অন Add to cart. বাটন Button. মাই কার্ড Badge. item doesn't Change. make change Immediately. automatically। আচ্ছা, এটা বলছি। এখন দেখিও কি দেয়। HTML স্ট্রাকচার দিয়ে দিছে। ওরে স্যার। ভাই, এই জিনিসটা আর আগে করতাম। আচ্ছা দিয়ে দিই যে আই এম ইউজিং রিয়াক্ট। বুঝে নাই, আই এম ইউজিং React. রিয়াক্ট। Let's এখন go. দেখেন সুন্দর। এই যে এখন দিছে, এই যে একটা মজার কাজ করছে দেখেন। স্টোরড কার্ড আরেকটা কোথায় ঢুকাইছে আরে দেখেন তো? ভাই সাহেব। কোথায় ঢুকাইছি স্টোর কার্ডটা? স্টোরড কার্ড ঢুকাইছে ইউজ ইফেক্টের মধ্যে, দেখছেন? হ্যাঁ। ইউজ ইফেক্টের মধ্যে ঢুকাইছে। এরপরে আবার কি স্টোর কার্ড নামে আমার একটা, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে। এটা json.parse গেট আইটেম করছে, তাই না? এটা হ্যাঁ। কোথায় দিছে? ইউজ ইফেক্টের মধ্যে। হ্যাঁ। এরপরে সেট কার্ড নামে একটা কি নিছে দেখেন ওরা? ফাংশন। সেট Call কার্ড করছে নামে ওটা। ওরা একটা ইয়া নিছে যেটার মধ্যে স্টোর কার্ডটাকে বসায় হ্যাঁ। দিছে, তাই না? তো এটা তো আমার আসলে দরকার নাই। সেট কার্ড এটা তো আমি আমরা তো অলরেডি করে আসছি না। আমার মেইন কাজ হচ্ছে যে স্টোর কার্ডের মধ্যে একটা স্টোর কার্ড যেটা নিচে সেটা একটা ইউজ ইফেক্ট হুকের মধ্যে নিচে। হুম। এরপর দেখেন অ্যাড টু কার্ড যেটা করছে, এই কাজটা আমরা করে আসছি। সেট কার্ডের মধ্যে লোকাল স্টোরে বসেছি। রিমুভ কার্ড তো আমার দরকার নাই। তাহলে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমি গেট কার্ড নামে যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটা আমাকে কোথায় লিখতে হবে? বলেন লোকাল বলেন স্টোরেজের মধ্যে। বলেন বলেন। লোকাল স্টোরেজ ডট চেস। হ্যাঁ, তাহলে আমি ধরেন একটা কাজ করি। এখানে লেখা ছিল, এই জন্য দেখে দেখে বললেন। ধরেন আমি এখানে গেট কার্ড যেটা আছে না, হুম। গেট কার্ডের মধ্যেই তো আমার ভ্যালুগুলো আছে নাকি? ইয়াপ। তাহলে প্রথমত ধরেন আমি এখানে একটা নিলাম, একটা কিছু একটা নিলাম, ইউজ স্টেট নামে একটা নিলাম, কারণ তো আমার স্টেটটাকে ধরা লাগবে আগে। হুম। এরপর আমি ধরেন নিলাম ইউজ ইফেক্ট। ইফেক্ট, ঠিক আছে? হুম। এখন গেট কার্ডের মধ্যে আমি কি করছিলাম? এই কাজটাই করছিলাম। এটা আমি অন্য একটা জায়গায় করছি। এই জায়গায় এসে আমি ফাংশনটাকে কি করব? কল কল করব। করব। কোথায় গেল? এই এই যে আহ। এই ফাইল ইউজ ইফেক্টের মধ্যে প্রথমে একটা এদিকে অ্যারে দিলাম, হুম। এদিকে একটা কমা দিলাম, এখানে কিছু একটা দিলাম, আর এখানে কিছু একটা দিলাম। ওকে। ঠিক আছে? এখন এই গেট আইটেম জিনিসটা আমি মনে করেন কল করব কোথা থেকে? ইউজ ইফেক্টের ভিতর থেকে। hooks এর ইউজ মধ্যে ইফেক্টের মধ্যে। আপনার ট্যাব কি কাজ করে না? জি স্যার। করে তো। কই? ওই যে ট্যাব কাজ ওদিকে করতেছে। যাইতেছে কেন? আমি তো ট্যাব ক্লিক করে এদিকে নিয়ে যাইতেছি, যাওয়ার চেষ্টা করতেছি। Just- আচ্ছা যাই হোক, গেট আইটেম, এটা গেট আইটেমটা দিলাম। এখন গেট আইটেম তার পাবে না। এখন আমি ধরেন এখানে দিলাম কার্ড কমা সেট, বলেন কার্ড, সেট কার্ড। অথবা কার্ড না দিই, কার্ড যেহেতু আমার উপর থেকে আসছে, তাহলে আমি একটা কাজ করি, এখানে দিই হচ্ছে লোকাল আইটেম লোকাল আইটেম না ছিল না, ঠিক আছে। কমা আইটি কমা সেট সেট লোকাল আইটেম। লোকাল আইটেম, এরকম কিছু একটা দিলাম। Okay. আচ্ছা, আর গেট আইটেম না দিয়ে এখানে দিলাম হচ্ছে কার্ড, ঠিক আছে? কার্ড নামে আরেকটা ছিল। আচ্ছা, কার্ড নামে থাকলেও এটা তো আমার ইউজ ইফেক্টের আচ্ছা, মধ্যে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন দিলাম সেট লোকাল আইটেম, এটাকে এর মধ্যে আমি কার্ডটাকে ঢুকাই Call দিলাম। করে দিলাম। এখন আমি লোকাল আইটেমটা কোথায় পাবো? কার্ডের মধ্যে। লোকাল আইটেম ডট লেংথ যদি আমি দিয়ে দেই, তার আগে আমার এখানে আবার একটা
যেটা আসতেছে সেটা কি জিনিস আমাকে দেখতে হবে। ওরা কি দিচ্ছে দেখি। যেহেতু ওরা হচ্ছে ইউজ স্টেটটা একটা অ্যারে দিছে, হ্যাঁ, তাহলে আমরাও একটা অ্যারে দিয়ে দিই। যেটা যে ইনিশিয়াল স্টেটটা ওরা একটা অ্যারে দিছে, তাহলে আমরা এটা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা আসি, দেখি এখন কাজ করে কিনা। এটা রিলোড দেই। 5টা আইটেম আছে, ফাইন থাকুক, অসুবিধা নেই। আর এটা ক্লিক করলাম, দেখি 6টা হয় কিনা। হ্যাঁ, হয় না। হয়নি। তাহলে এখনো মনে হয় একটু ভেজাল আছে। আমি একটুখানি ক্লিক করে দেখি। এই 6টা হয়েছে, কিন্তু না, আগের বার ওখানে তো তো হয় হচ্ছে। নাই। আগের বার হয়েছে? না, আগের বার হচ্ছে হয় নাই। স্যার এখন- এখানে অ্যাড করার পর কার্টের উপর এখন দেখেন এখানে একটা ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, হ্যাঁ, কি বলছেন বুঝি নাই। না কার্টের উপরে ক্লিক করার পরে ওইখানে তো হচ্ছে যে নতুনটা চলে আসছে, এটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার জাস্ট ইমিডিয়েট চেঞ্জটা লাগবে। হ্যাঁ। তো এখন ধরেন যদি এখানে লোকাল আইটেম, এটা আমার লোকাল আইটেম, তাই না? এটা একটা ডিপেন্ডেন্সি আকারে দিয়ে দিব। এই যে অ্যারেটা দিছি, এই অ্যারেটা Dependency. ডিপেন্ডেন্সি অ্যারে। ইয়েস, যে যখনই আমার লোকাল আইটেম চেঞ্জ হবে, তখনই তুমি ইউজ ইফেক্ট হুকটা একবার চালাই দিই। কল করো, চালায় দাও। তাহলে দেখেন এখন যদি আমি আসি, আশা করি এখন আমি ধরেন সব সরাই দিব। যা ইন্সপেক্টর যা যা আছে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে যা যা আছে, আমি ইচ অ্যান্ড এভরিথিং সব সরাই দিব। বিদায় পৃথিবী। ওরে বাবা, এখানে তো ও তেরি মাথা গেছে খারাপ। ঠিক আছে, থাকুক, অসুবিধা নেই। এরর। আচ্ছা, এই যে দিলাম, হ্যাঁ, সরাইলাম। এখন আমরা একটু দেখি, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, একটু আসি। জিরো। এখন Oh আসতে no. হবে, ফাংশনে আসতে হবে। এই এক হয়ে ফাংশনটা গেছে। কি কল হচ্ছে না নাকি? কার্টের মধ্যে গেট কার্টকে আমরা তো কল করছি, তাহলে তো অটোমেটিক্যালি চলে আসার কথা। প্যারা দিচ্ছে কেন আমাকে শুধু শুধু? নাকি কোথায় আমরা যাব? কার্টের মধ্যে যাব, প্রোডাক্টস এর মধ্যে কোন জায়গায় ছিল এটা? ইউজ ইফেক্ট, এই যে এখানে Use ছিল। effect নিচে দিয়ে। আচ্ছা, কনস্ট্যান্ট কার্ট, এখানে ধরেন এটা আমি ওটার পরিবর্তে বসাইলাম। তাহলে আমার নাম কি শপিং কার্ট ছিল না কার্ট ছিল? শপিং কার্ট ছিল। না, কার্টই ছিল। হ্যাঁ। লোকাল স্টোরেজ আমি যখন অ্যাড করতেছিলাম, এই যে কার্ট ও শুধু কার্ট ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমি প্রোডাক্টস এর মধ্যে আসলাম। প্রোডাক্টস না, হেডারে, না, কার্টের মধ্যে আসলাম। কার্টের মধ্যে আসার পর ইউজ ইফেক্ট কনস্ট্যান্ট কার্ট সিস্টেম ডট পাস লোকাল স্টোরেজ ডট গেট আইটেম কার্ট, ওকে ফাইন, নো প্রবলেম। আর কিছু করছে কিনা ওরা একটু দেখে আসি আমরা, হ্যাঁ। এখানে চ্যাট জিপিটিতে আর কিছু করছে কিনা। কনস্ট্যান্ট কার্ট সেট কার্ট ইউজ স্টেট একটা হুক ডিপেন্ডেন্সি ইউজ করে নাই তাহলে। লোড কার্ড ফ্রম লোকাল স্টোরেজ অন মাউন্ট। ডিপেন্ডেন্সি ওরা ইউজ করে নাই। ডিপেন্ডেন্সি ইউজ তো করা লাগবে, না করলে তো হওয়ার কথা না। এরপরে কিভাবে দেখাইছে দেখি, কার্ড ডট ম্যাপ করছে ওরা। কার্ড ডট ম্যাপ এটা আমাদের তো দরকার নাই এখন আপাতত। আচ্ছা, এগুলো দরকার নাই। আরও দেখি, আমি এখানে দিয়ে দেই যে একটু বুঝাই কথা। হ্যাঁ, মানে do we use dependency array? ডিপেন্ডেন্সি অ্যারে মানে হচ্ছে যে আপনার ওই ইয়েস, yes in react use Use effect hook the dependency array is important important. controlling. আচ্ছা, এই যে এখন দেখি, এখন তো দেয় নাই ওরা। উইথ So, ডিপেন্ডেন্সি with পরের dependencies, কোডটা এই যে কার্ট কার্ড। আমরা ডিপেন্ডেন্সি কি দিছিল লোকাল কার্ট। হ্যাঁ, তাহলে উল্টা পাল্টা হয়ে গেছে, দেখছেন? এই কার্ডটা যখন আসবে তখনই আমার মূলত এই কার্ডটা যখন চেঞ্জ হবে তখনই আমার এটা আসবে। ঠিক আছে, এখন আমার মনে হয় যে হবেই হবে। যদি না হয় আমি তাহলে আমি এরর আর- দেখতে চাই স্যার। আমি আর এরর দেখতে চান? ওই 998 আগে এইটা ই করেন না, সব ক্লিয়ার করে দিয়ে। আচ্ছা, ক্লিয়ার করলাম, ঠিক আছে। হয় না ক্লিয়ার কনসোল। কনসোল ক্লিয়ার হয়ে গেছে, জিরো হয়ে গেছে, ঠিক আছে। এখন আসি একটু, একটা আসিস ভাই, আমি গেলাম। আল্লাহ হোয়াটসঅ্যাপ বন্ধের বিষয় হয় না। এটা তো আসার কথা, এটা আসার কথা, এখন আসার কথা। এটা আসছে না কেন সেটা বুঝতেছি না। কারণ আমরা কার্ডটা কিন্তু দিলাম, আমাদের কোনো একটা জায়গায় ছোট্ট একটা সূক্ষ্ম ভুল আছে, বুঝছেন? ইয়েস, সূক্ষ্ম একটা ভুল আছে, যে জন্যই কাজটা হচ্ছে না। এই সূক্ষ্ম ভুলটা হচ্ছে এই যে এটা, এই দুই জায়গায় কার্ড দিছি না। সেম নাম হয়ে গেছে। হ্যাঁ, নামটা হয়ে গেছে সেম। ধরেন এটা হচ্ছে দিলাম লোকাল, না লোকাল কার্ড তো আরো একটা আছে স্যার। কই ওই লোকাল যদি কার্ড অন্য নাই? হয় ওই ইউজি ফিটার মধ্যে একটাই আছে, ঠিক আছে। আচ্ছা, ধরেন না, আমরা দিলাম এখানে গেট আইটেম। বলছি না, ঝামেলা আছে আসলে। কার্টের নাম, ভ্যারিয়েবল গুলোর নাম সেম হয়ে যাচ্ছে, বুঝতে গেট পারছেন? আইটেমও তো আছে স্যার। হ্যাঁ, গেট আইটেম এখানে নাই, কই আচ্ছা আছে? এখানে নাই, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে নিচে ছিল লোকাল আইটেম ডট লেন। আচ্ছা, এখন আমার ঘটনা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমি একটা ইউজ ইফেক্ট হুক নিছি। হ্যাঁ, সেখানে আমি এখান থেকে কনস্ট্যান্ট গেট আইটেম দিয়ে নিচ্ছি। হ্যাঁ। নেওয়ার পরে সেট লোকাল আইটেম দিয়ে আমি একটা স্টেটে সেভ করতেছি। হ্যাঁ। স্টেটে সেভ করার পরে আমি একটা ডিপেন্ডেন্সি এর মধ্যে কার্ডটাকে ঢুকাই দিছি, যাতে এটা যখন change আমার হবে এই এটা। কার্ডটা চেঞ্জ হবে
তখনই যাতে আমার Use এই effect টা কাজ ইউজ করে। ইফেক্টটা একবার রেন্ডার হয়। হ্যাঁ বুঝতে পারছি? যদি এখন আসি, দেখি এই পর্যন্ত তো আমার হওয়ার কথা ছিল। আমি আবারও যদি ইনস্পেক্টে এসে আমার অ্যাপ্লিকেশন থেকে ডাটাটাকে রিমুভ করে দিই, রিমুভ করার পরে এখানে একটা রিলোড দেই, হ্যাঁ? এখন একটু নিচে আসি দেখি। অ্যাড টু কার্টে গেলাম, এখানে আসতেছে। সূক্ষ্ম কাজে দুঃখ হইছে তো? হ্যাঁ হইছে, খালি ওইখানে অ্যাড হচ্ছে না। হবে তো এখানেও। ওই যে আমাদের হচ্ছে কি আমরা tab এই change করে নিতে একটা হবে। জিনিস চিন্তা করেন, এটা আছে হেডারের মধ্যে, আমরা কাজ করছি কার্টের মধ্যে। তাই হেডারে যা চেঞ্জ হেডারে যে কি করছি, না। তাহলে হেডারে তো করতে হবে, হেডারে করা লাগবে না? Badge এই জন্যই তো change বলতেছি এটা চেঞ্জ হচ্ছে না কেন। হ্যাঁ, ইয়েস এই পুরো জিনিসটা উঠায় নিয়ে গেলাম, নিয়ে হেডারে গেলাম। হ্যাঁ, Badge এর আপনারা আমার মাথাটা খেয়ে দিয়েছেন, বুঝছেন? আমরা খাই দিছি হ্যাঁ, আইলা আচ্ছা। অবজেকশন এরপরে সেট লোকাল আইটেমটাকে আমরা কোথায় দেখাই দিব? ব্যাচের ভিতরে ব্যাজের ভিতর। কই গেল? অনেক নিচে, একদম টোটাল নিচে। শিওর? হ্যাঁ আরো নিচে কিন্তু আমার এই যে লোকাল আইটেম, এই জায়গায় এটা বসে লোকাল আইটেম। নাইস নাইস। এখন যদি না হয় এই যে বিশাল বড় error। ইউজ স্টেট ইজ নট ইউজ স্টেট ইজ Use নট state থেকে ডিফাইন্ড। আসলো। তার মানে ইউজ স্টেটটা আমরা ডিফাইন করি না, এখান থেকে ইউজ স্টেটটা নিলাম, ঠিক আছে। আসছে। ইউজ ইফেক্ট তো আছে আগের থেকে, এখন কি গেছে এররটা? না চাই নাই কার্ট ইজ নট ডিফাইন্ড, আর কার্ট কার্ডও ইম্পোর্ট করা। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে শোনো। স্যার এবার এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এইখানে কার্ডটাতে আমি দিতে পারতেছি না, পারতেছি ডিপেন্ডেন্সি আর হিসেবে। তো ধরেন ডিপেন্ডেন্সি অ্যারেটা কিন্তু সরাই দিলাম, সরাই দেওয়ার পরে হয় কিনা দেখি। কারণ আগের বার আমি কার্ড তো এখান থেকে পাচ্ছিলাম, বলেন হ্যাঁ এখান থেকে পাচ্ছিলাম না? ইয়েস হ্যাঁ, কিন্তু এখন তো পাচ্ছি না। আচ্ছা, তাহলে এখন আসেন কোড কতভাবে রিফ্যাক্টর করতেছি আপনারা বুঝতেছেন? ইয়েস এখন আসি, এখন নিচে আসি দেখি। এই আমার এইখানে আসি, এই ক্লিক অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এড হইছে না হয় না। হয় নাই। দেখছেন কেন হয় নাই? ক্লিক আমরা করলাম, কাউকে এখানে পাচ্ছি না। হয়েছে, কেন হয়েছে, কিন্তু এই জায়গাটায় হচ্ছে না। এই জায়গাটায় না হওয়ার কারণ হচ্ছে যে আমার ওই যে ডিপেন্ডেন্সি অ্যারেটা দেওয়া নাই। তো ডিপেন্ডেন্সি ধরেন আমি আরেকটা যখন দিব তখন আবার অ্যাড হয়ে যাবে, আশা করা যায়। দেখেন আরেকটা দিয়ে আমরা এটা সরাই দিলাম, এই এটা যাক, আরেকটা দিলাম, এখনো হয় নাই। আচ্ছা, আমি এটা রিলোড দেই, তো রিলোড দেওয়ার পর, এই রিলোড দেওয়ার পর আসছে। রিলোড দিলে তো এমনি আসছে। রিলোড দিলে তো এমনিই আসবে, কিন্তু তার মানে আমার, হ্যাঁ রেন্ডার হচ্ছে। এটা তো এটা এই জায়গাটায় কিন্তু ঠিক আছে, হ্যাঁ এই জায়গায় কিন্তু আর যাচ্ছে না। এই জায়গায় যখনই আমি সাথে সাথে অ্যাড করছি সাথে সাথেই আসতেছে। Yep. তো আমাকে এখন এই ডিপেন্ডেন্সি ওই badge এর অ্যারেটা জন্য চেঞ্জ লাগবে। করতে হবে। তো এই যে কার্ডটা আমি এখানে দিছিলাম, এই কার্ডটা কোথা থেকে আসছিল ডট কার্ড বলেন তো? আগের বার আমি কার্ডটা দিছিলাম, আমার কার্ডটা এখান থেকে আমি পাচ্ছিলাম দেখে দিতে পারছিলাম, হ্যাঁ। নাকি ভাই? ইয়াপ কিন্তু এখন তো আমি পাইতেছি না, না বলেন। এটা কার্ডটা হচ্ছে যে আসে কিসের মধ্যে, কার্ড ফাংশনের মধ্যে। তো ওইটা নিয়ে ওখানে কল করে দিলে হয় না। হুম, হবে না। কেন হবে না? কোডটাকে আমাদেরকে আরেকটু রিফ্যাক্টর করতে হবে। ধরেন আমাদের আরেকটা কাজ আমরা চাইলে করতে পারি, সেটা হচ্ছে যে যদি আমাদের যেহেতু এটা ইয়ে করা আছে, আমাদেরকে এই যে কার্ডটা আছে, আপনি চিন্তা করেন আমি যে কার্ডটাকে দেখতে চাচ্ছি সেই কার্ডটা আছে হচ্ছে প্রোডাক্টসের মধ্যে, প্রোডাক্টস এর আমি চাইতেছি ওকে কোথায়? হেডারে। হেডারের মধ্যে। তাহলে হেডারের মধ্যে যদি আমি প্রোডাক্ট কার্ডটাকে দেখতে চাই, তাহলে আমি হেডারের সাথে দেখতেছি যে আমার প্রোডাক্টসের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই। আচ্ছা, সেই সম্পর্ক নাই দেখে আমি নিয়ে আসলাম কারে ভাই? কারে নিয়ে আসছি বলেন? লোকাল স্টোরেজে নিয়ে আসছি, লোকাল স্টোরেজ দেখাইতে পারি। এন্ড লোকাল স্টোরেজে নিয়ে এসে কার্ড দেখাইতে পারতেছি, কিন্তু ঝামেলা কি? রিলোড দেওয়া লাগতেছে। রিলোড দেওয়া লাগতেছে। তার মানে আমার ডিপেন্ডেন্সি অ্যারেটা চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে ডিপেন্ডেন্সি অ্যারের এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদেরকে একটা আলাদা স্টোর তৈরি করতে হবে, ইয়াপ যেখান থেকে আমি প্রত্যেকটা ফাইল থেকে আমি কার্ডকে পাইতে পারি, অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করতে পারি। প্রতিটা ফাইল থেকে আমি কার্ডকে অ্যাক্সেস করতে পারি। তাহলে সেটা যদি করতে হয়, আচ্ছা আমরা কোডটা একটু করে দেই, আপনাদের এটা ব্রেক লাইন পুশ করে দিই। git add space dot git commit hyphen m added product to cart। এরপর হচ্ছে git push, এই চলে যাচ্ছে। কমেন্টটা হচ্ছে মেসেজ, যেটা হচ্ছে কি আপডেট হইলে যেগুলোতে দেখাবে। ভিডিও স্যার এই যে ভিডিও দিল না ইউটিউবে ওখান থেকে দেখি এই চলে গেছে। তাহলে তো পারবে আবার।